দিন যতই যাচ্ছে, দ্বীনের উপর, ঈমানের উপর টিকে থাকা তত বেশি কঠিন হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানায় বলে গিয়েছিলেন, ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামাস সাবর, তোমাদের পর পৃথিবীতে সবরের জামানা, ধৈর্যের জামানা আসতে যাচ্ছে। আস-সাবিরু ফীহিন্না আলা দীনিহি কাল কাবিদ আলাল জামাল, সেই সময় যারা দ্বীনের ব্যাপারে, ঈমানের ব্যাপারে, হকের ব্যাপারে ধৈর্যের পরিচয় দিবে, তাদের অবস্থা হবে ওই ব্যক্তির মতো যে নিজের হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার ধারণ করে আছে। তবে পরীক্ষা যত বড় হয়, পুরস্কার তত বড় হয়। রাসূল জানিয়েছিলেন, ইন্না ইযামাল জাযাই মা ইযামিল বালা, যেমনি ভাবে মানুষের উপর মুসিবত আর পরীক্ষা বড় হতে থাকে, একই ভাবে রবের নিকট তার পুরস্কার আর প্রতিদানও বড় হতে থাকে। কারণ ইউবতালা রাজুলু বিহাসাবি দীনিহি, যার ভেতর দিনদারি আর ঈমান আছে যতটুকু, তার উপর পরীক্ষা আসে ততটুকু। যার ঈমানে কচু পাতার পানির মতো, তার উপর যে ধরনের পরীক্ষা আসবে, আর যার ঈমান নবুয়তি ঈমান, রিসালাতি ঈমান, তার উপর পরীক্ষার মাত্রা কখনো সমান হবে না। এ কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যাপারে বলেছিলেন, উযিতু ফিল্লাহি মা লাম ইউযা আহাদ ওয়া লাকাদ উখিফতু ফিল্লাহি মা লাম ইউখাফ আহাদ। আল্লাহর পথে আমাকে এত বেশি পরিমাণে কষ্ট দেওয়া হয়েছে, যত বেশি কষ্ট কোনোদিনও কোনো মানুষকে দেওয়া হয় নাই। আর আল্লাহর পথে আমাকে এত বেশি ভয় ভীতি দেখানো হয়েছে, যত বেশি ভয় ভীতি কোনোদিনও কোনো মানুষকে দেখানো হয় না। তো এটা তো বাস্তবতাই। যেহেতু আল্লাহ তাআলা সবরকারীদের সঙ্গে থাকেন, যেহেতু সবরকারীদেরকে বিশেষভাবে সুসংবাদ শোনাতে কোরআনে আদেশ দিয়েছেন, সুতরাং যার সবরের মাত্রা হবে যতটুকু, আল্লাহর নিকট তার দামও বৃদ্ধি পাবে ততটুকু। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ইমাম বানিয়েছিলেন, সকল জাতির নেতা বানিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ইহুদিরাও পরিচয় দিত আমাদের জাতির পিতা ইব্রাহিম, খ্রিস্টানরাও পরিচয় দিত আমাদের জাতির পিতা ইব্রাহিম, মুশরিকরাও পরিচয় দিত আমাদের জাতির পিতা ইব্রাহিম। এই কারণে কোরআনে 6 জায়গায় আল্লাহ তাআলা বান্দাদেরকে ডেকে ডেকে বলেছেন, যেহেতু ইব্রাহিমকে মানোই, ইব্রাহিমকে নিয়ে তোমাদের কোনো আপত্তি নাই, তোমাদের কোনো দ্বিধা নাই, তোমাদের কোনো সংশয় নাই, সংকোচ নাই, সুতরাং আসো না, ইত্তাবি মিল্লাতা ইব্রাহিম হানিফা মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমরা তোমাদের জাতির পিতা ইব্রাহিমের অনুসরণ করো। ইব্রাহিমের দুটো গুণ ছিল, একটা গুণ সে ছিল হানিফা, তাওহীদের উপর প্রতিষ্ঠিত। 2 নম্বর গুণ ওয়া কানা মিনাল মুশরিকিন, তাওহীদের অপরিহার্য দাবি, তিনি কারোর সঙ্গে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেন নাই, কখনোই তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কখন জানালেন, আমি তোমাকে সব জাতির নেতা বানাবো? আল্লাহ নিজেই কোরআনে তুলে ধরেছেন, ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত, স্মরণ করো এই সময়ের কথা যখন ইব্রাহিমের রব ইব্রাহিমকে অনেকগুলো বিষয় দিয়ে পরীক্ষা করলেন, ফাআতাম্মাহুম, সবগুলোকে তিনি পূর্ণভাবে বাস্তবায়ন করলেন। পরীক্ষায় শতভাগ মার্ক নিয়ে তিনি পাশ করলেন। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, তখন আল্লাহ জানিয়ে দিলেন, শোনো, আমি তোমাকে সমগ্র মানব জাতির নেতা বানিয়ে দেব। তিনি জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি, আমার বংশধরদের থেকেও কি বিষয়টা এমনই হবে? আমার পরে আমার বংশ যারা আসবে, তারাও কি গোটা দুনিয়ার সকল মানুষের নেতা হবে? আল্লাহ বললেন, হ্যাঁ হবে, তবে লা ইয়ানালু আহদি যালিমিন, তোমার বংশে এসেও কেউ যদি জালেম হয়, কেউ যদি মুশরিক হয়, কেউ যদি পাপিষ্ঠ হয়, তার জন্য আমার এই অঙ্গীকার থাকবে না। বাকিদের ব্যাপারে আমার একই অঙ্গীকার, আমি তাদেরকে বানিয়ে দেব নেতা। তবে কখন বানাবে? অন্য আয়াতে বলেছেন, ওয়াজআলনাহুম আইম্মা ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন, আমি তাদেরকে নেতা বানিয়েছি, ইমাম বানিয়েছি, যারা আমার নির্দেশ অনুসারে মানুষকে সরল সত্য পথ দেখায়। তবে কখনই বানিয়েছি নেতা যখন দুটো গুণের পরিচয় দিয়েছে তারা। 1 নম্বর গুণের নাম সবরের গুণ, যখন তারা সবর করেছে, আর 2 নম্বর গুণ ওয়াকানু বিআয়াতিনা ইউকিনুন, যত বড় পরীক্ষা আসুক না কেন, জেলের পরীক্ষাই হোক, রিমান্ডের পরীক্ষাই হোক, ফাঁসির পরীক্ষাই হোক, জুলুমের পরীক্ষাই হোক, রক্ত দেওয়ার পরীক্ষাই হোক, নিজের মালের ক্ষতির পরীক্ষাই হোক,
যত ধরনের পরীক্ষায় হোক না কেন, ওয়াকানু বিআয়াতিনা ইউকিনুন, পরীক্ষায় পড়লেও ইয়াকিন রেখেছে আল্লাহর আয়াতের উপর। তাদের ইয়াকিনে কোনো চির ধরে নাই, তাদের ইয়াকিনে কোনো ফাটল ধরে নাই। তারা জানতো বিজয় একদা হকপন্থীদের পদচুম্বন করবেই করবে, বাধা আসবে, তবে রক্তসাগর পেরিয়ে বিজয়ের আলো একমাত্র মুমিন মুত্তাকিরাই দেবে। এই কারণে মুমিন মুত্তাকিদেরকে তো আল্লাহ দোয়াইশি করেছে। সূরা ফুরকানের লাস্ট রুকুতে পাবেন আল্লাহ তাআলা সেখানে রহমানের স্পেশাল বান্দাদের কিছু গুণ তুলে ধরেছে। এই গুণগুলোর মধ্যে একটা গুণ বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুন, যারা দোয়া করে, যারা বলে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আমাদের জন্য আমাদের স্ত্রী এবং সন্তানদেরকে চোখের শীতলতা, আঁখকে ঠান্ডা বানিয়ে দেন। এমন মেয়ে দেন যে মেয়ে হবে চোখের শীতলতা, এমন বাচ্চা দেন যে বাচ্চা হবে চোখের শীতলতা। কারণ আখিরাতের পথে চলতে চাইলে ফ্যামিলি যদি এই পথে তার সঙ্গী হয়, চলা বড় সহজ হয়। ফ্যামিলির সাপোর্টে যদি না থাকে, দিনের পথে চলা যায় না তা না, নবীরাও চলেছেন, ফ্যামিলির বাধা ডিঙ্গিয়ে চলেছেন, তবে চলা বড় যে জটিল হয় এটা বলার অপেক্ষা রাখে। স্বপ্ন যদি এক হয়, বাবার স্বপ্ন, মায়ের স্বপ্ন, সন্তানের স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ করার পথে যেভাবে সহজে এগিয়ে যাওয়া যায়। আর এক একজনের স্বপ্ন যদি এক এক অঙ্গনের হয়, সন্তানের স্বপ্ন বড় আলেম হব, বাপের স্বপ্ন তোরে মাদ্রাসায় পড়তে দিলে না আলেম হব, মাদ্রাসায় বললে খাবি দেখি, তোরে তো আমি দুনিয়ায় বড় ডাক্তার বানাবো, বড় ইঞ্জিনিয়ার বানাবো। আর মহিলার স্বপ্ন, মায়ের স্বপ্ন আবার সম্পূর্ণ ভিন্ন। তার স্বপ্ন পোলা একটাই, যেহেতু খাজা বাবার নামে এটাকে উৎসর্গ করে দিবে। তো এখন এক একজনের স্বপ্ন যদি এক এক রকম হয়, টক্কর লাগবে, এটাই স্বাভাবিক। যাকে নিয়ে এত বাজানো বলছে ব্যাংকে চিপায় পড়বে, এটাই স্বাভাবিক। সালাহুদ্দিন আইয়ুবী নামটা শোনেন না, এমন তো এখানে থাকার কথা। সালাহুদ্দিন আইয়ুবের বাবার নাম ছিল নুরুদ্দিন আইয়ুব রাহিমাহুল্লাহ। তিনি ছিলেন ইরাকের একটা এলাকার শাসক, তিকরিতের আমির। তো লম্বা সময় পর্যন্ত আল্লাহর বান্দা বিয়ে শাদী করছে না, সকলে পেরেশান। বয়স তো ভালোই হচ্ছে, বিয়ে শাদী করে না কেন? এই জামানায় যত দেরিতে বিয়ে করে তত ভালো। আগে আগে বিয়ের কথা বললে দুনিয়ার অন্য লোক তো বাপ মায়ের কাছেই হয়ে যায়। কার বাপ মা বলবে, আরে বয়স আর কত হয়েছে, মাত্র 25, এখনো না টিপলে দুধ বের হয়ে আসবে, এই বয়সে বিয়ে করার সব জেগেছে। আগে নিজের পায়ে দাঁড়াও, আগে প্রতিষ্ঠিত হও, পড়ালেখা শেষ করো, গ্রাজুয়েশন কমপ্লিট করো, তারপর নিজের হাতে টাকা পয়সা ইনকাম করো, নিজের পায়ে দাঁড়ায় তারপর বিয়ে শাদী করো। এখন আবেগের বয়সে বিয়ে করতে হয় না, বিবেকের বয়স আসুক, তারপর বিয়ে করে উল্টায় ফেলবা। এখন বাপে তো বলতে পারে না, বাবা নিজের পায়ে দাঁড়াতে গিয়ে আর কয়েকজনের পায়ের লগে কত কিছু ঘটায় ফেলবো, এটা তো আর তোমার বোঝাতে পারি না। আর আবেগের বয়স ছাড়াই বিবেকের বয়স আসতে আসতে আবেগ যার 1% থাকবে না, সব যে আগেই বরবাদ হবে, এটা তো তুমি বুঝো। এখন যত দিন যাচ্ছে বিয়ে কঠিন হচ্ছে, অথচ এখন থেকে 20 বছর আগে ফিরে যান, যদি একটা মেয়ের বয়স হয়ে গেছে 19, 20, 21, 22 বছর, এখনো তার বিয়ে শাদী হয় না, এলাকার লোক এইটা নিয়ে সমালোচনা করে দিন শেষ করতে পারে। সবাই বদনাম করতে হলোটা কি? মনে হয় কোনো ভেজাল আছে, ডাল মে কুছ কালা তো জরুর হয়, না হলে বিয়েটা হয় না কেন? সবার তো হয়, এর হয় না কেন? কোনো না কোনো ঘটনা তো অবশ্যই আছে। আর এখন চারিদিকে আন্দোলন আর আন্দোলন, বিয়ের পিছাতে হবে। এমনি সরকারি ভাবে বয়স তো তার একটা বেঁধে দিয়েছে, কিন্তু ওই বয়সেই বা কয়জনের বিয়ে হয়? ওই বয়স পার হয়ে দ্বিগুণ বয়স যায়, তারপর গিয়ে বিয়ে হয়। যেই সময় আগে অনেকে 6 বাচ্চার বাপ হইতো, ওই সময় এখন তার বিয়ে করার বয়স। আগের জামানা তো এমন ছিল না, কারণ সন্তান যদি বাড়ে হয়, বিয়ে করতে চায়, বাপ মা তার পথে কাটা হয়, আর এই সন্তান এই কারণে গুনাহে লিপ্ত হয়। গুনাহের দায় শুধু তার একার কাঁধে যায় এমন না, গুনাহের দায় অটোমেটিক তার বাপের কাঁধেও অর্পিত হয়। বাবারা আবার কষ্ট পায় না, আমাদের বিরুদ্ধে বয়ান হচ্ছে কিনা। সন্তানের পেটের ক্ষুধা নিবারণ করা যেমন আপনার দায়িত্ব, সন্তানের লজ্জাস্থানের ক্ষুধা নিবারণ করা আপনার দায়িত্ব। পেটের ক্ষুধার কারণে কি হবে? সর্বোচ্চ না খেয়ে মরেই যাবে, না খেয়ে মরলে বাস নাই। আল্লাহ চাইলে তার শহীদি মাকাম দিয়ে দিবে, কিন্তু লজ্জাস্থানের ক্ষুধার কারণে সে যদি অভাবে স্বভাব নষ্ট করে, দেশে যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়, দেশে যখন মানুষের হাতে টাকা পয়সা কমে আসে, সেই সময় দেখবেন অটোমেটিক চুরি ডাকাতি বাড়তে থাকে। এ কারণে দুর্ভিক্ষ যখন দেখা দেয়,
চুরি আর ডাকাতির মাত্রা মাত্রাতিরিক্ত হারে বেড়ে যায়। শুধু প্রফেশনাল চোররাই চুরি করে বিষয়টা এমন না, যারা নন প্রফেশনাল তারা পর্যন্ত চুরির পেশায় এগিয়ে আসে। আপনারা দেখার কথা, এখন থেকে 1.5 মাস আগে হবে সর্বোচ্চ, একটা মসজিদের দান বাক্স চুরি হয়ে গেল। মসজিদের দান বাক্সের পাশে একটা বড় চিরকুট দেখতে পেল, প্যাডের বড় একটা পৃষ্ঠার মধ্যে লেখা যে দেখেন, আমি পেশাজীবী কোনো চোর না, তবে আমার মা বড় অসুস্থ, মায়ের ট্রিটমেন্টের জন্য অনেক টাকা লাগবে, আমি স্কুলের একজন শিক্ষার্থী, আমার সেই টাকা নাই, কিন্তু এখন টাকার আমার বড় প্রয়োজন, তাই আর অন্য কোথাও আমি উপায় না পেয়ে মসজিদের দান বাক্স ভেঙে টাকাগুলো নিয়ে গেলাম। মনে কেউ গালি রাখেন না, মনে কেউ কষ্ট রাখেন না। তো এখন হালতগুলো এমন, অভাব যখন দেখা যায় তখন অনেকের স্বভাব এমনি নষ্ট হয়ে যায়। অভাব লাগে না, অনেক সময় অভাব তো হয় পেটের অভাব, কখনো হয় চোখের অভাব। কিছু লোকের চোখের অভাবে থাকে এত বেশি, টাকার দরকার নেই, তাও হুদাই 10 টাকা 20 টাকার ঘুষের লোভে ছাড়তে পারে না। এমনকি 10 টাকা 20 টাকা না পেলে অন্তত একটা আকিজবিরি নিয়ে হলেও মনটারে তৃপ্ত করে, না হলে ওদের কলিজাটাই ভুলে। এখন আগের জামানে তেমন ছিল না, সেই জামানায় বয়স হতো, বিয়ে হতো না, এটাকে মানুষ সাধারণতই খারাপ চোখে দেখতো। তো নুরুদ্দিন আইয়ুবকে নিয়ে পরিবার পেরেশান, বয়স তো হয়ে যাচ্ছে, বিয়ে শাদী করে না কেন? একবার তার ভাই আসাদুদ্দিন এসে বলছে, ভাই আমার বিয়ে কি করবা না? বললো, ভাই বিয়ে তো করবো, যোগ্য পাত্রী তো পাই না। এখনো যেমন হয়, ছেলেরা যদি জিজ্ঞেস করেন বিয়ে করো না কেন, বলবো যোগ্য পাত্রী পাচ্ছি না। মেয়েরা যদি জিজ্ঞেস করেন তুমি বিয়ে করো না কেন, বলবো যোগ্য পাত্র পাচ্ছি না। পাত্র পায় না পাত্রী, পাত্রী পায় না পাত্র, আবার সবাই খোঁজে যোগ্য। দিন শেষে অযোগ্যদের হার এত কেন বেড়ে গেল আল্লাহ ভালো জানে। তো এখন তিনি বললেন, আচ্ছা যদি এটাই ব্যাপার হয় তাহলে তুমি শুধু অনুমতি দাও, যোগ্য পাত্রী এনে দেওয়ার দায়িত্ব আমি নিচ্ছি। তিনি বললেন, আচ্ছা কাকে তুমি আনবা বলো দেখি। আসাদুদ্দিন বলল, বর্তমান সময়ে মুসলমানদের সবচাইতে শক্তিশালী সাম্রাজ্য সেলজুক সুলতানের কন্যা অথবা সেলজুক সাম্রাজ্যের ওয়াজির আজম প্রাইম মিনিস্টারের কন্যাকে আমি তোমার পক্ষ থেকে প্রস্তাব দিব। এমন কোন রাজা বাদশাহ মেয়ে নেই তোমার মতো সুপুরুষ, তোমার মতো সুপাত্রের কথা শুনলে তারা রাজি হবে না, তারা নিজের মেয়েকে তোমার হাতে তুলে দেবে না, এমনটা হওয়ার কথা না। তুমি সম্মত থাকলে বলো, আমি এখনই ব্যবস্থা করছি। ডাইরেক্ট বললো, দেখো ভাই আসাদুদ্দিন, সেলজুক সুলতান কোন তাগুত বাদশাহ না, মুসলমানদের আমির, মুসলমানদের সুলতান। এই সেলজুক সুলতানের কন্যাও আমার যোগ্য না, সেলজুক ওয়াজির আজমের কন্যাও আমার যোগ্য না। অবাক হয়ে গেল, তাহলে তোমার যোগ্যটা কে? এক বাক্যে বলল, আমার যোগ্য সেই নারী যে আমাকে হাত ধরে জান্নাতের পথে এগিয়ে নিয়ে যাবে, যে আমার আখিরাতের পথ চলার সঙ্গিনী হবে। আল্লাহ তাআলা যার গর্ভে আমাকে এমন একটা সুপুত্র দান করবেন, বড় হয়ে যে দক্ষ ঘোড়সওয়ার হবে, সে সেই ঘোড়ার পিঠে চড়ে মুসলমানদের হারানো প্রথম কিবলা আকসাকে মুক্ত করে আনবে। এই কথা শুনে আসাদুদ্দিন অবাক হয়ে বলল, আরে এটা কি কোনো ছেলে খেলা নাকি? তুমি চাইলে আর হয়ে গেল, এমন মেয়ে পাওয়া এটা যেন কোনো ব্যাপার না। নাজমুদ্দিন আইয়ুব বলল, আমার যা কাজ আমি করছি, আমি চেষ্টাও চালাচ্ছি, আল্লাহর কাছে দোয়া করছি, আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমরা তো চেষ্টাই করতে পারি, পূর্ণতা তো আল্লাহ দেন, যাকে চান তাকে দেন। আমি আমার চেষ্টা করতে থাকি, আল্লাহ যদি কপালে লিখে রাখেন পাবো ইনশাআল্লাহ। এখন দিন গড়িয়ে যায়, সপ্তাহ গড়িয়ে যায়, মাস গড়িয়ে যায়, এমন মেয়ে পায় না, বিয়ে হয় না। একদিন বসে আছে তার শাইখের মজলিসে নসিহত শোনার জন্য। আগেকার রাজা বাদশারা তো এখনকার রাজা বাদশাদের মতো না, হুজুরদের ধরে ধরে পিটাবে, হুজুরদের ধরে ধরে জেলখানায় ফেলে রাখবে, যার মুখে হকের বাণী উচ্চারিত হবে তার জবানে লাগাম লাগানোর জন্য প্রচেষ্টা চালাবে। আর একদল তেলবাজ, একদল গলন্ধ, একদল মুসলমানের নাম ব্যবহারকারী, কাফেরদের আদেশ লালনকারী লোক, এই ক্ষেত্রে তাদেরকে ভরপুর সহযোগিতা দিবে। আগেকার হালত ছিল এমন, যুদ্ধের ময়দানেও যখন যেত শাইখদেরকে নিয়ে যেত, আলেম ওলামাদেরকে নিয়ে যেত। যেমন সুলতান মুহাম্মদ আল ফাতেহ এই যে তুরস্ক বিজয় করেছিল, কনস্টান্টিনোপল বিজয় করেছিল, এই ইতিহাস তো সকলে জানে, কিন্তু অনেকেই যেটা জানে না, তিনি সেই যুদ্ধের ময়দানে জাহাজে করে নিজের পীরকে, নিজের শাইখকে নিয়ে গিয়েছিলেন, পুরো টাইম তার কাছে দোয়া চেয়েছেন, শেষ আক্রমণটাও তার দোয়া নিয়ে করেছেন। তো এখন শাইখের মজলিসে বসে আছেন, নসিহত শুনছেন, এমন সময় একটা মেয়ে এসে মসজিদের আড়াল থেকে শাইখকে ডাক দিল, শাইখ জরুরি কথা আছে, আমাকে একটু সময় দেন। শাইখ উঠে দাঁড়ালেন,
নাজমুদ্দিন আইয়ুব কান পেতে আছে, কি বলবে? একটা মেয়ে হঠাৎ করে তার কি এমন কথা বলার জরুরত পড়লো, তাকে মজলিস থেকে ডেকে উঠাতে হবে। সাহেব তার কাছাকাছি গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, তোমার কি অবস্থা? তোমার কাছে এবারও, তোমার ফ্যামিলির কাছে এবারও যে পাত্র পাঠালাম তাকেও রিজেক্ট করে দিলাম, তুমি চাচ্ছটা কি? যারই পাঠাই তারই পছন্দ হয় না, কাউরেই তোমার যোগ্য মনে হয় না, তোমার আসল চাহিদা। মেয়ে এবার বলছে পর্দার আড়াল থেকে, নাজমুদ্দিন আইয়ুব বসে বসে শুনছে, হযরত আপনি যাকে পাঠিয়েছেন সে মানমর্যাদায় এবং অর্থে বিত্তে আমার চাইতে অনেক এগিয়ে, কিন্তু বিশ্বাস করেন সে আমার যোগ্য না। তিনি বললেন, তাহলে তোমার যোগ্যটা কি? একই কথা, কাকতালীয় ব্যাপার। বলতে শুরু করলো, হযরত আমার যোগ্য মালওয়ালা না, আমার যোগ্য ক্ষমতাওয়ালা না, আমার যোগ্য এমন একজন সঙ্গী যে আমাকে হাত ধরে জান্নাতের পথে এগিয়ে নিয়ে যাবে, যে আমার আখিরাতের পথ চলার সঙ্গী হবে। আল্লাহ তাআলা যার বরকতে তার ঔরসে আমার গর্ভে এমন একটা সন্তান দান করবেন, বড় হয়ে যে দক্ষ ঘোড়সওয়ার হবে, দক্ষ তীরন্দাজ হবে। আল্লাহ তাআলা তার হাতে আল আকসাকে আবারও মুক্ত করবেন, আবারও স্বাধীন করবেন। নাজমুদ্দিন আইয়ুব লাফিয়ে উঠলেন, হযরত একটু জরুরি কথা আছে, শুনেন, এখনই আসতে হবে আপনাকে, অতি দ্রুত কথা এবং অতি আর্জেন্ট কথা। শায়খ অবাক, একবার এদিকে ডাকে তো একবার এদিকে ডাকে। তিনি আসলেন, নাজমুদ্দিন আইয়ুব বলছেন, হযরত এই মুহূর্তে আপনি আমার পক্ষ থেকে মেয়েটাকে বিয়ে প্রস্তাব দেন, আমি ওকে জীবন সঙ্গীরে বানিয়ে দেব। শায়খ বলছেন, কি বলছো তুমি? ভেবেচিন্তে বলছো? সে হলো এই এলাকার সবচাইতে ফকির ঘরের মেয়ে, এর চাইতে বড় দরিদ্র, বড় অসহায় দ্বিতীয় কোন ফ্যামিলি এলাকায় নেই। আর তুমি হলো গভর্নর, তুমি হলো বাদশাহ, তোমার সঙ্গে সে তো ম্যাচই খায় না, লোকে কি বলবে? তোমার আপন জনরা তো মেনে নেবে না। ডাইরেক্ট বললো, কে মানলো কে মানলো না দেখার বিষয় না, আল্লাহ তাআলা যখন আমার গনিমত দিয়ে দিয়েছেন সেটা নিতে আমি মোটেও দ্বিধা করব না। ফলাফল বিয়ে হয়ে গেল। বিয়ের পর একটা পুত্র সন্তান জন্ম নিল, নাম রেখে দিল সালাহুদ্দিন আইয়ুবী। সেই সালাহুদ্দিন যখন কিছুটা বড় হয়েছে, এখন বাচ্চা মানুষ, খেলাধুলা করে, একদিন নাজমুদ্দিন আইয়ুব যুদ্ধ থেকে ফিরে এসেছে। এসে দেখে তার এত স্বপ্নের পুত্র ঘরের সামনে আঙ্গিনায় বসে মাটি দিয়ে খেলা করছে। বাচ্চারা যেমন করে, মাটি দিয়ে ঘর বানায়, গাড়ি বানায়, এটা বানায়, সেটা বানায়, সারাদিন বসে বানায়, সন্ধ্যাবেলা পাড়া মেরে মাটির সাথে মিশায়া তারপর ঘরে ফিরে যায়। তো এটা দেখে একটু কষ্টই পেল, আরে আল্লাহর কাছে বাচ্চাটা চাইলাম কিসের জন্য, আর বাচ্চাটা করছেটা কি? এসে বলল, সালাহুদ্দিন যার স্বপ্ন আল আকসাকে স্বাধীন করা, সে এভাবে বসে বসে মাটি দিয়ে খেলে নিজের জীবনের মূল্যবান সময় নষ্ট করতে পারে না। এ কথা বলে যুদ্ধের সাথে সজ্জিত অবস্থায় ছেলেটাকে উঠিয়ে বুকের সঙ্গে জোরে একটা চাপ দিল। অনেকে আছে না, মুআনাকা করতে গেলে এমন জোরে চাপ দেয় বুকের হাড়গুলো কর্মর করে ওঠে। মুসাফাহা করতে গেলে হাতে এমন ভাবে চাপ দিতে থাকে, আঙ্গুলের হাড়গুলো যেন একটার মধ্যে আরেকটা ঢুকে যেতে থাকে। তো এত বড় একজন বীর বাহাদুর সেনাপতি চাপ দিচ্ছে নিজের বাচ্চা সন্তানকে, স্বাভাবিক ছিল বাচ্চা কেঁদে উঠবে, চিৎকার করে উঠবে। সেই কান্না অবস্থায় তার মাথায় হাত বুলিয়ে বোঝাবে, দেখো তোমার জীবনের মিশন কি, তোমার ভিশন কি, তোমার লক্ষ্য কি, তোমার গন্তব্য কি। আর যার লক্ষ্য আলাদা তার পথ চলাও তো হবে আলাদা। সেই প্রসিদ্ধ উক্তি আছে না, স্বপ্ন সেটা না যেটা রাতের বেলা লোকে ঘুমিয়ে দেখে, স্বপ্ন তো সেটা যেটা মানুষকে রাতের বেলা ঘুমোতেও দেয় না। যার স্বপ্ন যত বড় হবে তার পথ চলাও তো তেমন হবে। বিকদরিল কাদ্দি তুকতাসাবুল মাআলি মান তালাবাল উলা সাহরান লায়ালি। প্রচেষ্টা যেমন হয় মর্যাদাও তেমনই আসে। আর মর্যাদা চাই সে রাতগুলোকেও দিনে কাটিয়ে দেয়। কিন্তু অবাক করা ব্যাপারে এত জোরে চাপ দিল সন্তানকে, সন্তান তো কাঁপে না, ছেড়ে দিয়ে বলে, কিরে সালাহুদ্দিন তুই কি ব্যথা পাস না? এবার বাপের সঙ্গে সুর মিলিয়ে বলে, বাবা আমার যার স্বপ্ন আল আকসা বিজয় করা, সে সামান্য ব্যথায় আত্মনাদ করতে পারে না। আল্লাহর কি কুদরত! সেই যে মিশন নিয়ে নামলেন, এমন ভাবে মিশনকে আগলে ধরে রাখলেন, জীবনে একটা বার হজও করতে পারেন না, উমরা করতে পারেন না। তার জীবনের বড় একটা স্বপ্ন ছিল, যখনই তিনি ফ্রি হবেন তখনই তিনি আল্লাহর ঘরে তাশরীফ নেবেন, রাসূলের রওজার সামনে গিয়ে রাসূলকে আল আকসা বিজয়ের সুসংবাদ শোনাবেন। কিন্তু ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধ তাকে এত বেশি ব্যস্ত করে রেখেছিল, একদিনের জন্য ফ্রি হতে পারেন নাই। প্রতি বছর হাজিদের কাফেলাকে বিদায় জানাতেন, কেঁদে কেঁদে বুক ভাসাতেন, বড় আশা থাকতো
হয়তো আগামী বছরের মধ্যে আমার মিশন সম্পন্ন হবে, আমি আল্লাহর ঘরের মেহমান হতে পারবো। দেখতে দেখতে জীবনটাই কেটে গেল, বয়স খুব বেশি হয় নাই, 60-এর কোঠাও যায় নাই, 50-এর কোঠায় থাকতে আল্লাহ স্বাধীন হলো। আল্লাহর বান্দা স্বাধীন হওয়ার পরপরই সেই যে বিছানায় লুটিয়ে পড়লো মুমূর্ষ হয়ে, আর উঠতে পারলো না, সেখান থেকে লাশ হয়ে ডাইরেক্ট কবরে পৌঁছে গেল। কিন্তু যে স্বপ্ন দেখেছিল, স্বপ্নকে ঠিকই জমিনে বাস্তবায়ন করে গিয়েছে। আল্লাহর কাছে দোয়া করতে হয়, এটা কবুল তো আল্লাহর থেকে হয়। ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, তোমরা যা কিছুই চাও না কেন কোনোদিনও হবে না যদি না আল্লাহ চান। এজন্য ভবিষ্যতের ব্যাপারে কিছু বলতে হয় ইনশাআল্লাহ। যেমন আমিরুল মুমিনিন মোল্লা মুহাম্মদ ওমর, কি ভয় পাচ্ছেন না? কাফেররা কাফেরদের বীরদের নাম বলতে ভয় না পেলে মুমিনটা কিভাবে কাপুরুষ হয়ে নিজেদের বীরদের নাম আড়াল করতে পারে? হিটলারের মতো রক্তক্ষেকর নাম নিতে লোকে ভয় পায় না, মুসলিনের মতো রক্ত পিপাসুর নাম নিতে লোকে ভয় পায় না, চেঙ্গিজ আর হালাকুর মতো এত নিকৃষ্ট হিংস্র আর বর্বরদের নাম লোকে মুখে নিতে ভয় পায় না। এমনকি আমেরিকার মতো যুগের সবচাইতে বড় সন্ত্রাসী, সবচাইতে বড় জঙ্গির নাম মুখে নিতে লোকে ভয় পায় না। আমেরিকার চাইতে বড় জঙ্গি আছে নাকি? আদর্শের জন্য যে সন্ত্রাসী কাজ হয় সেটাকেই লোকে নাম দিয়েছে এই যুগে জঙ্গিবাদ। তো আমেরিকা যা করে এমনি করে, বিষয়টা এমন না। সেও একটা আদর্শ নিয়ে চলে, সেও একটা দিন নিয়ে চলে। আপনি যেমন আপনার দিনকে দুনিয়ার বুকে জিন্দা করতে চান, আমেরিকাও তার দিনকে এই দুনিয়ার বুকে জিন্দা করতে চায়। এ কারণে যারাই তার আদর্শ থেকে সরে যায় তাদেরকে নিয়ে মাথা ঘামাতে শুরু করে দেয়। আরে গণতন্ত্র মূল বিষয় না। গণতন্ত্র যদি মূল বিষয় হতো তাহলে মিশরের গণতান্ত্রিক সরকারকে উৎখাত করলোকে, পাকিস্তানের গণতান্ত্রিক সরকারকে উৎখাত করলোকে কে দাবি করতে পারবে? এই আমেরিকার ইন্ধনেই গণতান্ত্রিক সরকার উৎখাত হয় নাই। মিশরের সামরিক শাসক গতি দখল করে বসে আছে, কার শেল্টারে বসে আছে? এই পাজি আমেরিকার শেল্টারেই তো বসে আছে। এতই যদি গণতন্ত্র প্রিয় হয়, সৌদির সঙ্গে এত সম্পর্ক, এত জিগরি দোস্তি কিভাবে তার এতকাল থাকলো? সৌদি তো গণতন্ত্র না, রাজতন্ত্র। তো যদি গণতন্ত্রই তার মূল মাকসাদ হয়, সৌদি তার বন্ধু না, তার দুশ্মন হওয়ার কথা। তার মানে তন্ত্রতন্ত্র মূল না, মূল হল ধান্দা। মাশাআল্লাহ, নতুন এলাকায় গেলে মনের মধ্যে একটু কেমন কেমন ভাব থাকে যে এই এলাকায় আগে আসি নাই, মানুষ কেমন, কার মনোভাব কেমন। কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের স্লোগান শুনে আমিও জীবিত হচ্ছে নতুন করে। এরকম বীর সুপুরুষরা সামনে থাকলে পথে গতি এমনি চলে আসে। তারপর প্রথম মুলাকাতে কষ্ট করে হলো ব্রেক দিয়ে গতিকে কন্ট্রোল করি, কারণ একসাথে বেশি ডোজ দেওয়া যায় না, এটা সমীচীন না। ধীরে দিতে হয়। তো এখন ফার্স্ট ওয়েট যেহেতু, আগামীতে ইনশাআল্লাহ বাকিটা দেওয়া যাবে। একটু ভূমিকাটা শুধু দিয়ে যাবো আজকে ইনশাআল্লাহ। তো এখন মূল বিষয় ধান্দা। এমনি তো বলা হয় নাই আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, আর কুফরের উপর যারা থাকে সকলে মিলে একটা জাতি। তার ধর্মীয় পরিচয় কি? এটা রক্তে গোটা দুনিয়া ভাসাতে হবে। এই ক্ষেত্রে ওরা এক, মানে আপনি ভাবেন এই খ্রিস্টান আর ইহুদি দুই জাতি, যাদের মধ্যে সাপ আর বেজির মতো সম্পর্ক। খ্রিস্টানদের আকীদা, ওদের নবীকে হত্যা করেছে ইহুদিরা, আর ইহুদিরা এতটাই খতরনাক, যারা খ্রিস্টানদের নবীকেই মানতে পারে নাই, তো যারা নবীকেই মানতে পারে না তারা উম্মতকে মেনে নেবে কোন দুঃখে। অথচ দেখেন মুসলমানকে দমনের জন্য এই প্যালেস্টাইনের মুসলমানের রক্তের সাগর ভাসানোর জন্য, আর এই প্যালেস্টাইনের পবিত্র ভূমি জেরুজালেমের পবিত্র ভূমিকে এই ইসরায়েলের ভূমিতে পরিণত করার জন্য কিভাবে দুনিয়ার খ্রিস্টীয় শক্তি আর ইহুদি শক্তি একজোট হয়ে ময়দানে নেমেছে। তো ওরা আলাদা, সন্দেহ নাই, তবে মুসলমানদের দমাতে এক, এতেও কোনো সন্দেহ। এজন্য আল্লাহ কোরআনে জানিয়েছেন একাধিক জায়গায়, ওয়ালা ইয়াযালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ। এই কুফরি শক্তি তোমাদের বিরুদ্ধে চিরকাল লড়াই চালিয়ে যাবে যতদিন না তোমাদেরকে তোমাদের দিন থেকে সরাতে পারে। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আরে পাপী উম্মতের কথা তো দূরে, আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন, হে রাসূল, এত উত্তম চরিত্রের অধিকারী হওয়ার পরও আপনার উপর এই ইহুদি বা খ্রিস্টানরা কোনোদিনও খুশি হতে পারবে না।
যতদিন না আপনি ওদের আদর্শের অনুসরণ করেন। এটা বলে নাই যতদিন না আপনি তাদের ধর্মে দীক্ষিত হন, যতদিন না আপনি ইহুদি হন বা খ্রিস্টান হন। আল্লাহর দেওয়া বাক্যটা খেয়াল করেন, যতদিন না আপনি তাদের আদর্শের অনুসরণ করেন। মানেটা কি? নাম যদি মুসলিম হয়, নাম মুমিন, নাম মুসলিম, কিন্তু আদর্শ যদি হয় ইহুদিদের আদর্শ, আদর্শ যদি হয় খ্রিস্টানদের আদর্শ, ওরা মোটেও রাগ করবে না আপনাদের উপরে। কিন্তু আদর্শ যদি হয় ইসলামী আদর্শ, তখন আর মোটেও মেনে নেবে না। এজন্য আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আজমাইন উম্মার আলোকিত সিতারা, তাদেরকে মানতে পারে না। কিন্তু একই লোকগুলো আবার আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুলের মতো মুনাফিকদেরকে মেনে নিতে দ্বিধা হয় না। ওদের চোখে আবু বকর জঙ্গি, আবু বকর জঙ্গি, ওমর উগ্রবাদী, আর ওসমান সাম্প্রদায়িক উস্কানিদাতা, আলীও কট্টর মৌলবাদী। কিন্তু আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুলরা গুড মুসলিম, পারফেক্ট মুসলিম। কিসের জন্য? ওরা এটাই চায়, নাম তো থাকবে মুসলমানের নাম, কিন্তু কামে আদর্শ হবে ইহুদি আর খ্রিস্টানের আদর্শ। ব্রিটিশরা ওই অঞ্চল যখন দখল করেছিল, প্রকাশ্যেই তো বলেছিল, যখন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করেছিল, যে শিক্ষা ব্যবস্থা আজও আপনারা গর্বের সাথে আঁকড়ে ধরে আছেন, তখন প্রকাশ্যে বলেছিল আমরা এমন শিক্ষা ব্যবস্থা দিয়েছি, এটাতে পড়ে যারা শিক্ষিত হবে, দেখতে শুনতে ওরা তো হিন্দুস্তানি হবে। তখন তার দেশভাগ হয় নাই, পুরোটাই হিন্দুস্তান। দেখতে শুনতে ওরা তো হিন্দুস্তানি হবে, তবে মন ও মননে, খ্রিস্টীয় কালচারে, আদর্শ দৃষ্টিভঙ্গিতে ওরা প্রত্যেকে ব্রিটিশের দালালে পরিণত হবে। যার কারণে দেখেন, আগে দালাল পালতে টাকা লাগতো, মাসিক ভাতা দেওয়া লাগতো, বহু সুযোগ সুবিধা দেওয়া লাগতো। এখন দালাল পালতে কিছু লাগে না। দালাল নিজেই দালালি করতে পারাকে নিজের জীবনের মুখ্য আদর্শ বানিয়ে ফেলে, বিনা পয়সায় দালালি করতে পারাকে নিজের জন্য গৌরবের বিষয় নয়। তো মুসলমান যতদিন ওদের আদর্শ গ্রহণ করে থাকবে, এদেরকে খারাপ বলবে না। আপনি গণতন্ত্র গ্রহণ করেন, খারাপ বলবে না। সমাজতন্ত্র গ্রহণ করেন, খারাপ বলবে না। ন্যাশনালিজম গ্রহণ করেন, খারাপ বলবে না। ক্যাপিটালিজম গ্রহণ করেন, খারাপ বলবে না। ফ্যামিনিজম গ্রহণ করেন, খারাপ বলবে না। লিবারেলিজম গ্রহণ করেন, খারাপ বলবে না। হিউম্যানিজম গ্রহণ করেন, খারাপ বলবে না। ওদের যত ইজমা, তন্ত্র মন্ত্র আর বস্তা পচা মতবাদ গ্রহণ করেন, খারাপ বলবে না। আর একটু যদি এদিক থেকে সেদিক হয়, আপনার বিরুদ্ধে ময়দানে নামতে দ্বিধা করবে না। এই কারণে দেখবেন কাউকে কাছে ডেকে নিয়ে নোবেল দেয়, মালালা ইউসুফজাই নারী মুক্তির অগ্রদূত, কাছে ডেকে নিয়ে নোবেল দেয়। আর ডক্টর আফিয়া সিদ্দিকা কি অপরাধ তার? সাধারণ একজন নারী, একদিকে হাফেজে কোরআন, আরেকদিকে বিজ্ঞানী। আর 20 বছরের অধিক সময় হয়ে গেল, আল্লাহর বান্দাকে এখনো ছাড়ছে না। কি আর বাকি রেখেছে? ইজ্জত নষ্ট করতে করতে সবই শেষ করে ফেলেছে। কিডনি দুটোই ড্যামেজ হয়ে গেছে, মুখের মধ্যে দাঁত পর্যন্ত একটাও বাকি নাই, সব ঘুষে ঘুষে পড়ে গেছে। আল্লাহর বান্দা এটাই জানে না তার বাচ্চাকেও যে তার সঙ্গে তুলে নিয়েছিল, আজও কি বেঁচে আছে না মরে গেছে, থাকলে মুসলমান আছে না খ্রিস্টান বানিয়ে ফেলেছে, কিছুই জানে না। একটা নারীর জীবনে সর্বস্ব কেড়ে নেওয়ার পর এই বৃদ্ধা বয়সে এসেও তার উপর রহম করে না, তাকে ছাড় দেয় না। অথচ ওদের দালালে যারা করে, ওদেরকে কাছে ডেকে বুকে জড়িয়ে হাতে নোবেল তুলে দিতেও দ্বিধা করে না। খুব ভালো করে মনে রাখবেন, ইসলামের দুশ্মন এই পশ্চিমা বিশ্ব কাউকে যদি কাছে টেনে নেয়, বুঝবেন তাহলে কুছ কালা হয়, না হলে এমনি এমনি আমরা এইভাবে বুকে জড়িয়ে নিতে পারি। যারা আল্লাহকে পছন্দ করে না, তারা আল্লাহর বান্দাকে কিভাবে পছন্দ করতে পারে? যারা নিষ্পাপ রাসূলকেই দেখতে পারে না, তো রাসূলের পাপী উম্মতকে কিভাবে বুকে জড়িয়ে নিতে পারে? সুতরাং যারা আল্লাহর দুশমন, তারা মুমিনের দুশমন। যারা রাসূলের দুশমন, তারা মুমিনের দুশমন। মুমিন আর কাফির কখনোই বন্ধু হতে পারে না। যে কোরআন ভালোবাসা শিখিয়েছে, একই কোরআন ঘৃণাও শিখিয়েছে। কেউ যদি ভালোবাসা নেয়, ঘৃণা না নেয়, জীবনেও তার ঈমান পূর্ণাঙ্গ হবে না। রাসূল বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, যে ভালোবাসবে আল্লাহর জন্য, ঘৃণাও করবে আল্লাহর জন্য। ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ, দিবেও আল্লাহর জন্য, দেওয়া থেকে বিরতও থাকবে আল্লাহর জন্য। ফাকাদ ইসতাকমালাল ঈমান, একমাত্র সেই তার ঈমানকে পরিপূর্ণ করেছে। কেউ যদি আবু বকরকে ভালোবাসে, সে বলতে পারবে আল্লাহর জন্য ভালোবাসি, কিন্তু আবু জাহালকে যদি ভালোবাসে, কোনোদিনও দাবি করতে পারবে না আমি আল্লাহর জন্যই ভালোবাসি। কেউ যদি বিলাল হাবশিকে ভালোবাসে, বলতে পারবে আল্লাহর জন্য
জন্য ভালোবাসি, কিন্তু মুনাফিক সন্তান আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলকে যদি ভালোবাসে কখনো বলতে পারবে না আল্লাহর জন্য ভালোবাসি। আর কেউ যদি আমেরিকাকে ভালোবাসে জীবনেও দাবি করতে পারবে না আল্লাহর জন্য ভালোবাসি। কিন্তু কেউ যদি এই মাজলুম মোল্লাদেরকে ভালোবাসে সে বলতে পারবে একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসি। ইনশাআল্লাহ প্রসঙ্গ বলছিলাম যে সব দেশেই তো ফাদার অফ দ্য নেশন থাকে। এই ইমারাতে ইসলামী আফগানিস্তানের ফাদার অফ দ্য নেশন যিনি সে আমিরুল মুমিনিন মোল্লা মুহাম্মদ ওমর রাহিমাহুল্লাহ 5 বছর ইসলামী শাসন করার পর আমেরিকা যখন আক্রমণ চালালো সেই পবিত্র ভূমির উপর, তখন জর্জ ডব্লিউ বুশ তৎকালীন প্রেসিডেন্ট বলেছিল জাস্ট 3 দিন, 3 days, এই 3 দিনের মধ্যেই আমরা ওদের শহরকে মাটির সঙ্গে মিশিয়ে দিব, ওদের নেতাকে ধরে ওয়াশিংটনে এনে হাজির করব, ওদের ইসলামী শাসনকে চিরতরে উৎখাত করে ছাড়বো। সেই সময় আমিরুল মুমিনিন মোল্লা মুহাম্মদ ওমর রাহিমাহুল্লাহ বলেছিলেন, আরে জর্জ ডব্লিউ বুশ আমাদেরকে একটা ওয়াদা দিয়েছে, আল্লাহ আমাদেরকে আরেকটা ওয়াদা দিয়েছেন, সে বলেছে আমাদেরকে মাটির সাথে মিশিয়ে দিবে। আর আমাদের আল্লাহ বলেছেন যদি আমরা ঈমানদার হই আর নেক আমল করি, যদি আমরা হক পথের উপর প্রতিষ্ঠিত থাকি, তিনি বিজয় আমাদেরকেই করবেন। শীঘ্রই আমরা দেখব ইনশাআল্লাহ আল্লাহর ওয়াদা সত্য নাকি আমেরিকার ওয়াদা সত্য। নিজে দেখে যেতে পারেননি, কিন্তু আলহামদুলিল্লাহ দুনিয়ার 800 কোটি মানুষ দেখেছে, আসমান দেখেছে, জমিন দেখেছে। ইতিহাসে স্বর্ণাক্ষরে সালাহুদ্দিন আইয়ুবীর নামের পাশে তার নামটাও স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেছে। তো এখন ভবিষ্যতের ব্যাপারে কোনো কথা বললে ইনশাআল্লাহ প্রজন্মই বলা লাগে যে আমরা জানি না নিশ্চিত পরিণাম কি হবে। যেমন ধরেন আমরা যদি এটা বলি পৃথিবীতে ইসলামের বিজয় হবেই হবে, এর সাথে ইনশাআল্লাহ যোগ না করলেও বড় মুশকিল হবে না। কেন? কারণ নবীর একাধিক হাদিসে স্পষ্ট ভাবে এটা বলা আছে। কিন্তু এটা যদি বলি আমি বিজয় ছিনিয়ে আনবো, বিজয়ী কাফেলা শরীক থাকবো, আল্লাহর খলিফা মাহদিকে পেয়ে গেলে আমি তার সঙ্গে হবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমার কপাল খুলে দেন, যে তামান্না করে গেছেন, যে তামান্না করে গেছেন নবীর বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু স্পষ্ট বলেছেন, ওয়াদানা রাসূলুল্লাহি গাজওয়াতাল হিন্দ ফাইন আদরাকতুহা উনফিক ফিহা نفسي ومالي فإن أقتل كنت من أفضل الشهداء وإن أرجع فأنا أبو هريرة المحرر। আল্লাহ রাসূল আমাদেরকে ওয়াদা দিয়েছেন হিন্দুস্তানের বুকে মুসলমান আর কাফেরদের মধ্যে একটা লড়াই হবেই হবে। আমি আবু বকর যদি সেই মুবারক লড়াই পেয়ে যাই, আমি আমার জান আর মালটাকে কুরবান করে দিব। যদি আমি মরে যাই আমি সৃষ্টি শহীদদের অন্তর্ভুক্ত হব। আর যদি বেঁচে ফিরতে পারি আল্লাহ আমার নাম জাহান্নামের লিস্ট থেকে চিরতরে মুছে দিবেন। একজন সাহাবী হওয়ার পর স্বপ্ন দেখে যে বিষয়ের সেই বিষয় কতটাই না মহৎ হতে পারে। সাহাবীরা তো আলতো ফালতো স্বপ্ন দেখার লোক না। তো এখন কেউ যদি এটা দাবি করে যে একসময় হিন্দুস্তানের বুকে লড়াই হবেই হবে, তো এটা তো সুনিশ্চিত বিষয় যে ব্যাপারে দ্বিধা করার অবকাশ থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহর বা গ্রামে কাঁচা বা পাকা একটা ঘরও এমন বাকি থাকবে না যেখানে আল্লাহ ইসলামের কালিমা প্রবেশ করাবে না। যতই চেষ্টা করা হোক ইসলামকে উৎখাত করার জন্য, কিন্তু হেফাজতের মালিক আল্লাহ, পৌঁছানোর মালিক আল্লাহ, বিজয় করার মালিক আল্লাহ। আর ইসলামের ব্যাপারে মুহাম্মদ রাসূল জানিয়ে দিয়েছেন, আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা আলাইহি, ইসলাম উপরে থাকে, ইসলামকে কখনোই নামানো যায় না। ইসলামকে নামাতে চাইলে আল্লাহর নামাতে হবে। সেই ফেরাউন স্বপ্ন দেখেছিল, এত বড় রব হওয়ার দাবিদার, নিজেকে বলতো আন রব্বুকুমুল আলা, আমি তোদের সবচেয়ে সুউচ্চ রব। আমরা সিজদায় গিয়ে বলি না সুবহান রাব্বিয়াল আলা, এই আলা শব্দ দিয়ে আনা রব্বুকুমুল আলা। আলা মানে হলো যিনি সবার চাইতে সুমহান, সবার চাইতে সুউচ্চ। তো এত বড় সুউচ্চ রব সে কিনা আবার হামানকে বলে, ইয়া হামান
হে হামান তোরে কি কই শোন, ইবনিলি সারহাল লাআল্লি আবলুগুল আসবাব আসবাবাস সামাওয়াত ফাআত্তালিআ ইলা ইলাহি মূসা ওয়া ইন্নী লাআযুন্নুহু কাযিবা। তুই মাটি থেকে আমার জন্য সিঁড়ি বানা না, বিশাল করে সিঁড়ি বানা, আমি সেই সিঁড়ির উপর চড়বো, আমি দেখবো মূসার আল্লাহ, মূসার ইলাহ, মূসার রব কই লুকায় আছে। আমি তো মনে করি মূসা একটা মিথ্যাবাদী। তারপর সে উঠলো, ওঠার পরে নিজের তুরুপ থেকে তীর বের করে তীরে ছুঁড়ে মারলো। আল্লাহ তাআলা যত ঢিল দেন, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহকে ছাড় দেন, এটা আল্লাহর নিজাম, এটা আল্লাহর সুন্নাহ। এই কারণে আরবিতেও বলা হয় ইন্নাল্লাহা ইউমহিলু ওয়া লা ইউহমিলু। আল্লাহ তাআলা ঢিল তো দেন, অবকাশ তো দেন, তবে চিরতরে ছেড়ে দেন না। সহিহ বুখারীতে হাদিস আছে ইন্নাল্লাহা লা ইউমহিলু যালিম, নিশ্চয় আল্লাহ জালিমকে ঢিল দিয়েই থাকেন, কিন্তু হাত্তা ইযা আখাযাহু, যেদিন ধরেন লাম ইউফলিতহু, এমন ধরেন তখন মোটো ছাড়েন না। যে আল্লাহ ফেরাউনকে এত দীর্ঘকাল ছাড় দিয়ে রাখতে পারে, যে কিনা নিজেকে রব বলে দাবি করে। নবী মূসা যখন জন্ম নেন নাই তার আগ থেকেই ফেরাউন তাওবা। এরপর তিনি জন্ম নিলেন, শৈশব কাটালেন, কৈশোর কাটালেন, তারুণ্য কাটালেন। কোথায় কাটিয়েছেন? ফেরাউনের ঘরে। কাটানোর পরে তারপর দীর্ঘকাল পর 40 বছরে গিয়ে যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তাও শুআয়ব আলাইহিস সালামের কন্যাকে বিয়ে করলেন। এরপর এলাকায় ফিরে আসলেন। এত লম্বা টাইম পর্যন্ত ফেরাউন কিন্তু তার সেই তাগুতি শাসন, তার সেই তাগুতি নিজাম চালিয়ে যাচ্ছে। লোকদের ভিতর কত রকম কথা চলছে, এত জুলুম, এত মারপিট, এত দাঙ্গা হাঙ্গামা। আবার ইতিহাসে পাওয়া যায় ফেরাউনের জ্বর হতো না, ফেরাউনের শরীর খারাপ হতো না, ফেরাউনের পেটও খারাপ হতো না। এমন এক হেডম নিয়ে বেচারা ক্ষমতা চালায়া যাচ্ছে যেন তার কখনো মরণ হবেই না। লোকেরাও পেরেশানিতে পড়ে যাচ্ছে। তো বেচারার উপরে মানলো তীর, আল্লাহর কুদরত, তীরগুলো নিচে ফিরে আসলো। উপরে আর কত দূর যাবে? যাওয়ার পর এক সময় তো নিচে ফিরবে। আল্লাহ তাআলা ইন্তজাম করে দিলেন ফেরেশতাদেরকে দিয়ে, তারা রক্ত মাখিয়ে দিল তীরের সাথে। এখন নিচে পড়েছে, দেখতে পাচ্ছে তীরের গায়ে রক্ত, সে তো মহা খুশি। আরে মূসার খোদারে তো আমি ফিনিশ করে দিয়েছি। মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো আর মনেই করি না এখন তোমাদের আমি ছাড়া আর কোন ইলাহ আছে। বাস সেই যে তার জুলুম শুরু হলো, জুলুম দীর্ঘকাল পর্যন্ত করতে থাকলো, কিন্তু চূড়ান্ত পরিণতি একদিন তাকেও বরণ করতে হলো। আমার সবচাইতে মজা লাগে দুইটা জায়গায় ফেরাউনের জীবনের। একটা জায়গা হলো নিজেরা এত সুউচ্চ দাবি করলো, দাবি করার পর আল্লাহরে খুঁজতে তারা আবার সিঁড়ি বানাতে হলো। এতই যদি সুউচ্চ হয়, সিঁড়ি লাগবে তার কিসের জন্য? বুঝে ধরে না। আর 2 নম্বর তার জীবনের মজার মধ্যে আমার কাছে লাগে, এতকাল সে নিজের ইচ্ছা মতো স্বৈরাচার করেছে, কারো কিছু বলার সুযোগ ছিল না। নবী মূসা জন্ম নেওয়ার আগে মৃত্যুদণ্ডের রায় দিয়ে দিয়েছে, কারো চ্যালেঞ্জ করার মতো সাহস ছিল না। কারণ অপরাধ তো করতে হবে, প্রমাণিত হতে হবে, তারপর না বিচারের প্রশ্ন আসবে। বাচ্চা জন্মই নেয় নাই, তার আগে কিভাবে তাকে হত্যা করতে পারে? তো এক বাচ্চা না, ওই বছর যত পুরুষ বাচ্চা জন্ম দিবে সবাই মেরে ফেলবে। এত বড় জালেম যে পরবর্তীতে নবী মূসা যখন বড় হলেন, তারে মারার জন্য জনগণকে কেমনে প্রস্তুত করছে, জনগণ উস্কানি দিচ্ছে। শোন জনগণ, আমি ভয় পাচ্ছি, ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ, আমি ভয় পাচ্ছি এই মূসা দুনিয়ার মধ্যে 2টা আকাম করবে। কি কি? 1 নম্বরে তোমাদের ধর্মকে পরিবর্তন করবে, ধর্মের অপব্যাখ্যা করবে, ধর্মের রূপটাই পাল্টা দিবে, যেটা এই যুগে নাস্তিকরা বলে। হুজুররা ধর্মের অপব্যাখ্যা করে, আর একমাত্র সাহাবাগীরাই ধর্মের সঠিক ব্যাখ্যা। হুজুররা যা কয় কোনো কিছুই ভালো লাগে না, সবই ধর্মের অপব্যাখ্যা। আর ওরা যা কিছু বলে সবই নাকি ধর্মের সঠিক ব্যাখ্যা। যেমন লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন, ধর্মনিরপেক্ষতাবাদ প্রমাণিত হয়, সেকুলারিজম প্রমাণিত হয় এই আয়াতের দ্বারা। এগুলো হলো ধর্মের সঠিক ব্যাখ্যা। সিয়াসিত্তা করে বাউল গান গাওয়া যায়, এগুলো হলো ধর্মের সঠিক ব্যাখ্যা। আরো যা কিছু করতে পারে ওরা, এগুলো হলো ধর্মের সঠিক ব্যাখ্যা। ধর্ম যার যার, উৎসব সবার, ধর্মের সঠিক ব্যাখ্যা। আর হুজুররা যা কিছু বলে সবই নাকি ধর্মের অপব্যাখ্যা। আর 2 নম্বর অপরাধ, আও আই ইউযহিরা ফিল আরদিল ফাসাদ, জনগণ তোমরা শোনো, আমি ফেরাউন ভয় পাচ্ছি মূসা পৃথিবীতে জঙ্গিবাদ ছড়াবে। ফাসাদ আরবি শব্দ, বাংলা অনুবাদ আপনি যাচাই করেন, অনেক অনুবাদ হয়। নৈরাজ্য, সন্ত্রাস, বিশৃঙ্খলা, দুর্নীতি, যা কিছু সংশোধনের বিপরীত সেটাই ফাসাদ। তো এই যুগের ভাষায় বললে এটাই হবে। আমি আশঙ্কা করছি এই মূসা হুজুর দুনিয়াতে জঙ্গিবাদ ছড়াবে। সুতরাং আমি ফেরাউন ওয়ার প্রেরণ করতে চাই, তোমরা আমাকে ছাড়ো, তোমরা আমাকে বাধা দিও না। তো দেখছেন, মারবে কিন্তু এমনিও মারবে, কিন্তু মারতে গেলে লেভেল লাগায় মারলে
জনগণের বোঝানো সহজ হয়। আরে হত্যা তো আগেও লোকেরা করতো, এখনো লোকেরাও করে। চেঙ্গিস খান হত্যা করে নাই, হালাকু খান রক্তের সাগর বয় নাই, আবার এখন আমেরিকা রক্তের সাগর ভাসাচ্ছে, ইসরায়েল রক্তের সাগর ভাসাচ্ছে। আমেরিকার শিরোনাম ওয়ার্ল্ড ওয়ার 2, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ। তো কোন কোন সন্ত্রাসীরা মারলা? ইরাকের বুকে কয়েক লক্ষ শিশুকে মেরে ফেলেছে, লক্ষাধিক নারীকে বেইজ্জতি করে, সম্মানহানি করে হত্যা করে ফেলেছে। আফগানিস্তানে 19টা বছর পর্যন্ত গায়ে পড়ে যুদ্ধ বাঁধিয়ে রেখেছে। শুধু কি দুটো দেশ, দুনিয়ার কত জায়গায় ডাইরেক্ট হোক, ইনডাইরেক্ট হোক, প্রত্যক্ষ হোক, পরোক্ষ হোক, রক্তের সাগর ভাসিয়ে যাচ্ছে। নিজের অস্ত্র ব্যবসাকে চাঙ্গা রাখার জন্য মানুষকে মানুষ মনে করছে না, গোটা দুনিয়ার মানচিত্রকে লাল মানচিত্র বানিয়ে হচ্ছে। আবার ইসরায়েল মারবে তো মারবে, কিন্তু নিজের আকীদা, বলদ আকীদা, যে আকীদার পক্ষে কোনো দলিল নাই, নিজেদের মন গড়া ধ্যান ধারণা ছাড়া সেটা দিয়ে গোটা দুনিয়া রক্তের বন্যা বয়ে দিচ্ছে। তারা বলছে যে এই পুরো অঞ্চলটা আমাদের, এটার মালিক আমরা। কেনান থেকে নিয়ে খায়বার পর্যন্ত, দরিয়ায় ফোরাত থেকে নিয়ে দরিয়া নীল পর্যন্ত এই পুরো অঞ্চলে আমরা সুলাইমানের রাজত্ব কায়েম করব। সুলাইমান নবী জিন দিয়ে মসজিদ বানানোয় মন্দির বানিয়েছিলেন, মুসলমানরা সেটাকে মসজিদে পরিণত করেছে। আমরা আবারও ভাঙবাল আকসাকে, এই জায়গায় বলবো সুলাইমানের টেম্পল, থার্ড টেম্পল। এরপর এটার সামনে আমরা আমাদের মাসিহের সিংহাসন পাতবো, আমাদের মাসিহ বেরিয়ে আসবে, যার নাম দাজ্জাল। সেই সিংহাসনে বসে গোটা দুনিয়া ব্যাপী রাজত্ব করবে। তো যতদিন প্রমিস ল্যান্ডের উপর আমরা আমাদের আধিপত্য কায়েম করব না আর থার্ড টেম্পল করব না, ততদিন পর্যন্ত দাজ্জাল আসবে না, মৃত্যুদূত আসবে না। কত ভয়াবহ কথা! অথচ আকীদার পক্ষে কোনো দলিল নেই। ইসরায়েলের পতাকার মধ্যে চেতনা ঘিরে দিয়েছে। পতাকা দেখলেই দেখবেন উপরে আর নিচে দুইটা ব্লু দাগ। ওদের ব্যাখ্যা অনুসারে এটা ওদের বর্ডার। পতাকা কখনো এমনি এমনি হয় না। প্রতিটা দেশের পতাকা ওই দেশের চেতনা ধারণ করে। যেমন বাংলাদেশের পতাকা লাল আর সবুজ। কেন? কালার তো বহুত আছে, তো লাল আর সবুজ মাঝখানে কেন জুটে দেওয়া হলো? কারণ এর নির্দিষ্ট অর্থ আছে। আমরা রক্তের সাগর দিয়েছি, লাল রক্ত দিয়ে বিজয় ছিনিয়ে এনেছি। আর আমাদের দেশটা সবুজ শ্যামল, এমন সবুজ শ্যামল দেশ দুনিয়ার কোথায় খুঁজে পাবে? তো আমাদের চেতনাই আমাদের পতাকায় লুকিয়ে থাকে। একইভাবে ওদের পতাকায় ওরা ওদের চেতনা ঘিরে দিয়েছে। কি সেই চেতনা? উপরে আর নিচের দুইটা ব্লু দাগ, এটা হলো আমাদের বর্ডার। আর মাঝখানের যে 6 কোণা বিশিষ্ট তারকা, এটার নাম ডেভিড স্টার। ডেভিড মানে দাউদি শব্দের বিপরীত রূপ, বিকৃত রূপ। তো ডেভিড স্টার মানে দাউদি সিতারা, দাউদি তারকা। ওদের আকীদা নবী দাউদ আর নবী সুলাইমান যে বিশাল রাজত্ব চালিয়েছেন, সেটার সিম্বল ছিল এই 6 কোণা বিশিষ্ট স্টার বা তারকা। তা আমরা তাদের মতো করে দুনিয়াতে আবার এক অখণ্ড রাজত্ব কায়েম করতে চাই। এখন আছি ক্ষুদ্র ইসরায়েল, আগামীতে দ্য গ্রেট ইসরায়েল হতে চাই। এরপর আমরা আমাদের মাসিহ দাজ্জালের নেতৃত্বে গোটা দুনিয়ার বুকে আধিপত্য চালাতে চাই। নাম বলি। তো পতাকার মধ্যে লুকায় আছে জঙ্গিবাদের চেতনা। গোটা দুনিয়া দখল করবে, সেই খায়বার থেকে নিয়ে কেনান পর্যন্ত, দরিয়ায় ফোরাত থেকে নিয়ে দরিয়া নীল পর্যন্ত। এটা জঙ্গিবাদ না? ওদের ভাষা এটা জঙ্গিবাদ না, এটা সাম্রাজ্যবাদ না। কিন্তু ইসরায়েলের জীবনেও কেউ কোনোদিন জঙ্গি বলবে না। জঙ্গি বলবে যদি পতাকার মধ্যে কালেমা লেখা থাকে। অথচ পতাকা তো চেতনাই ধারণ করে। চেতনায় যদি কালেমা থাকে, পতাকায় কালেমা থাকতে দোষ কোথায়? এখন বলে এটা নাকি জঙ্গিদের ফ্ল্যাগ, জঙ্গিদের পতাকা। আরে কালেমাই কি তাহলে জঙ্গিদের কালিমা? আর কালেমা তো জঙ্গিদের কালিমা হয়। তোর মুখে অন্তত আর কালেমা শোভা পায় না। তোর এই নাপাক মুখটি আর জীবনেও কালেমা করেছে। যদি মানুষ কালেমা স্বভাব, যারাই নিজেকে মুমিন পরিচয় দিবে, মুসলিম পরিচয় দিবে, কালেমা তাদের স্বভাব, তাহলে কালেমা খচিত পতাকাকে জঙ্গি পতাকা একজন মুমিন বলে কিভাবে? আর যদি বলে তাহলে মুসলমান বলা যায় কিভাবে? সবাই পতাকায় চেতনা ঢুকায় যায়, কিন্তু ওই যে জঙ্গি তো আমরা বাপদাদার শব্দ, এটা মুসলমান ছাড়া কারো নামের আগে লিখতে নেই। কোন নাস্তিকের নামের আগে লেখা যাবে না, পাপ হবে। কোন ইহুদির নামের আগে লেখা যাবে না, কোন হিন্দুর নামের আগে লেখা যাবে না, কোন খ্রিস্টানের নামের আগে লেখা যাবে না, পাপ হবে। শুধুমাত্র মুসলমানের নামের আগে তারা দমানোর জন্য জঙ্গি শব্দ ব্যবহার করতে হবে। আগে করতো বামরা বা নাস্তিকরা, এখন করে অনেক সময় দাড়ি টুপি লেবাসধারী শয়তান। একদিকে লেবাস ধারণ করে শুধুমাত্র মতের ভিন্নতার কারণে আরেকজনকে দমানোর জন্য বলে অমুক জঙ্গি, অমুক এটা, অমুক সেটা, অমুক উগ্রবাদী। এই কিসের কারণে উগ্রবাদী? কোরআনের কথা বলার কারণে উগ্রবাদী, রাসূলের হাদিসের ব্যাখ্যা করার কারণে উগ্রবাদী। তাহলে তোরা যারা গোপন করিস, তোরা কি বাদী? তোরা তো সবাই মুনাফিক। এই যে আমাদের আজকে এটা আমাদের ভাই রফিক মাদানী দেখেছেন অনেকে,
জেলখানা থেকে বের হওয়ার পর প্রথম মাহফিল করেছে। আজকে প্রথম দিনই এই কথা বলে দিয়েছে। আমরা তো অনেক সময় বলতে গিয়েও বলিনি। 32 মাস জেল খেটে এসে আজকে ডাইরেক্ট বলে দিয়েছে যে আমরা আরো বহু আগেই বের হতাম। প্রশাসনও চায় না আলেমরা এত লম্বা টাইম পড়ে থাক, কারণ ওদেরও যে ভেজাল পোহাতে হয় না এমন না। যত আন্দোলন হয়, যত মিছিল মিটিং হয়, যত ধরনের হুমকি ধামকির শিকার হয়, ওদেরও বিভ্রান্তিতে পড়তে হয় না এমন না। কিন্তু সে বলেছে যে আমাদের কিছু ভাইরাই তো চায় না আমরা বের হই, তারাই তো উস্কানি দিয়ে মাথা গরম করে রাখে। তা আমরা বের হবো কিভাবে যদি আমাদের ভাইয়েরাই পক্ষে না থাকে? একজন মাজলুমের দীর্ঘকালের কষ্ট ভরা কথা এমনি তো আর হেলায় খেলায় ফেলে দেওয়ার কথা না। নিজেদের অভিজ্ঞতা নাই বা বললাম, আমাদের তো মাত্র 12 মাস, তার তো 32 মাস হিসাবে আমাদের চাইতে প্রমাণিত অনেক বেশি। কিন্তু প্রথম মজলিসে যে কথা বলেছে, চাইলে এটাকে একবার তো অস্বীকার করে যায়। তো এখন ভিন্ন মতের মুসলমানকে নামানোর জন্য কাফের মুশরিকদের ভাষায় কথা বলা, এর চাইতে মুসলমানদের জন্য জঘন্য বেইজ্জতি কিছু হয় না। দুনিয়াতে ইসলামের পতন যুগে যুগে এমনি হয়েছে। প্রথমবার খেলাফতের পতন হয়েছিল কার হাতে? আপনারা ইতিহাস জানেন, হালাকু খানের হাতে। কিন্তু হালাকু খান মুসলিম বিশ্বে ঢুকলো কিভাবে? কারণ তার দাদা চেঙ্গিস খানকে মুসলিম বিশ্বে ঢুকিয়েছিল কারা? এই খেলাফতের ধ্বজাধারী আব্বাসী খলিফা নাসির, যে 52টা বছর বাগদাদের খেলাফতের মুসনদে বসে গোটা মুসলিম বিশ্বকে শাসন করেছে। কিন্তু ছিল আপাদমস্তক একজন শিয়া হয়েও, বংশজ হতো আব্বাসী বংশ, আপাদমস্তক শিয়া হয়েও লম্বা টাইম পর্যন্ত, এত লম্বা টাইম আমার জানা মতে দ্বিতীয় কোন আব্বাসী খলিফা শাসন করে নাই। কিন্তু নিজে চিঠি পাঠিয়ে এই চেঙ্গিস খানকে মুসলিম বিশ্বে আহ্বান জানিয়েছে। ওর নজরও পড়তো না, এটা ওর প্ল্যানের অংশই ছিল না। কিন্তু এখন নিজের জন্য পথের কাটা মনে করছিল খাওয়ারিজম সাম্রাজ্য। খাওয়ারিজম সাম্রাজ্য মুসলমানদের সাম্রাজ্য, আব্বাসী খেলাফত মুসলমানদের খেলাফত। কিন্তু ওই যেমন হয়, এক হুজুর আরেক হুজুরে দেখতে পারে না, এখন এক শাসক আরেক শাসককে দেখতে পারে না। এখন বেচারা মনে করছিল খাওয়ারিজম সাম্রাজ্য যে শক্তিশালী সাম্রাজ্য, এরা একবার বিদ্রোহ করে বসলে বাদশার গদি আর থাকবে না। খাওয়ারিজম সাম্রাজ্য ছিল এত বিশাল, একদিকে হিন্দুস্তান আর একদিকে সেই রাশিয়ার এলাকায় আসলো। আমি তো পারবো না এদের সাথে কুলাতে, কিন্তু রক্তক্ষুকো চেঙ্গিস বাহিনী যেহেতু রক্তের পিয়াসু, আবার হলো ক্ষমতার লোভী, টাকা পয়সার লোভী, ওদেরকে কোনোভাবে আনা যায় কিনা দেখি। এখন চিঠি পাঠাতে চেয়েছিল, কিন্তু খাওয়ারিজম বাদশারা আর্থিকই সচেতন ছিল, সতর্ক ছিল। তারা জানতো খলিফার মনের মধ্যে এই ধরনের প্ল্যান আছে, পরিকল্পনা আছে। এজন্য তারা এত বেশি সতর্ক ছিল, একটা কবুতরকে পর্যন্ত উপর দিয়ে উড়ে যেতে দিত না। স্বাভাবিকভাবে সন্দেহ হলেই সেটাকে তীর মেরে নিচে ফেলে দিত। তো বাদশা চিঠি কেমনে পাঠাবে? কবুতর দিয়ে পাঠানোর সুযোগ নাই, মানুষ দিয়ে পাঠানোর সুযোগ নাই। কোন ব্যবসায়ী কাফেলা গেলে এমন ভাবে সার্চ করতো, এমনকি মহিলা হলেও আলাদা কামরায় মহিলা দিয়ে পাঠিয়ে গোপন জায়গাগুলো পর্যন্ত চেক দিত, যাতে করে কোনো বার্তা, কোনো চিঠি এপার থেকে ওপারে যেতে না পারে। শয়তানের মধ্যে কি শেষ থাকে? আকাশের যত তারা, শয়তানের তত ধারা। এখন বেচারা তার এক লোককে ডাকিয়ে এনে ওর মাথার সচ্ছল কামিয়ে দিল। কামানোর পর রক্ত দিয়ে, মানে ব্লেড দিয়ে মাথা কেটে 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 রক্ত দিয়ে এই মাথার মধ্যেই চিঠি লিখল। চিঠির ভাষ্য ছিল, চেঙ্গিস খান, তুমি যদি খাওয়ারিজম সাম্রাজ্যের উপর অ্যাটাক করো, এপাশ থেকে আমার সার্বিক সহযোগিতা পাবা। আমি তোমাকে দাওয়াত দিচ্ছি, তুমি ওদিক থেকে হামলা চালাও, আমি এদিক থেকে তোমার সাপোর্ট দিব। পুরো খাওয়ারিজম বরবাদ হবে, পুরো রাজত্ব তোমার দিয়ে দেব। এইরকম অফার পেলে ক্ষমতা লোভী আর রক্ত পিয়াসুরা কি এটারে সহজে অতিক্রম করতে পারে? যার যেই লোভ, সে তো আর এই লোভে এত সহজে ছাড়তে পারে না। এখন লিখেছে তো মাথায়, এর দেখবে তো সবাই, এজন্য অপেক্ষা করলো। চুল বড় হয়েছে, মাথার লেখা সম্পূর্ণভাবে ঢেকেছে, এরপর পাঠিয়ে দিয়েছে। আর কোনো চিঠি লাগবে না, তুই তোর মাথাটা লয়ে চলে যাবে। এখন চেক তো পুরো শরীর করেছে, কিন্তু চুলের মধ্যে যে মাথা, সেই মাথার চিঠি লেখা থাকতে পারে, এটা খাওয়ারিজম বাদশাদের কল্পনায় আসে। চলে গেল ওপারে, গিয়ে চেঙ্গিস খানরে বললো, খলিফার পক্ষ থেকে সালাম। এটা লাল সালাম না নীল সালাম, আল্লাহ ভালো জানে। খলিফার পক্ষ থেকে সালাম, আমার মাথায় খলিফা চিঠি লিখে দিয়েছে, মাথার চুলগুলো কামানোর ব্যবস্থা করো, চিঠি খুঁজে পাবা। যেই মাত্র চুলগুলো কামালো, তার চোখগুলো আনন্দ চিকচিক করে উঠলো। আরে এতকাল কষ্ট করে তাকে অর্জন করতে হয়েছে, এবার সম্পদ নিজের থেকে তার সামনে এসে ধরা দিয়েছে, এই লোককে আর ছাড়তে পারে। ব্যাস
দাদাজি হামলা চালানো খাওয়ারিজম সাম্রাজ্যের উপর, বরবাদ করে ছাড়লো। একবার বরবাদ হওয়ার পর দ্বিতীয়বার আবার ঘুরে দাঁড়িয়েছিল, কিন্তু কাজ হয় নাই। চূড়ান্ত ভাবে খাওয়ারিজম সাম্রাজ্য নামটাই দুনিয়ার ইতিহাস থেকে হারায় গেল। দাদা করে গেল এই কাজ, নাতি আসলো হালাকু খান। সে ভাবলো এখন তো আব্বাসী খলিফাই দুর্বল, পরে আর রাইখা লাভটা কি? খালকে তো কুমির যখন আনে, কুমির শুধু দুশ্মনরা খায় না, যে আনে তারাও একসময় খেয়ে ফেলে। হালত তেমন হয়, মির্জাফর রে দিয়া নবাবরে গমায়, মীর সাদেক রে দিয়া সুলতানরে গমায়, কিন্তু টিস্যুর কাজ যখন শেষ হয়ে যায়, টিস্যুকেও পকেটে ঢুকায় রাখে না। ওই নোংরা ওই গান্ধা টিস্যু কমোডার বাথরুমে ফেলে সুন্দর মতো ফ্লাশ করে। আজকে দালালরা তো ভাবে শুধু হুজুরদেরকে অথবা দ্বীনের জাগ্রত সৈনিকদেরকে দমায় দিতে পারলেই মনে হয় মিশন সাকসেসফুল হবে, কিন্তু দালালের বাচ্চারা জানে না ওদের প্রতি ন্যূনতম কোনো মহব্বত ওই কাফেরদের দিলে থাকে না। আফগান ছেড়ে যখন যাচ্ছিল মনে নাই, কেউ বিমানের চাকা ধরে, কেউ বিমানের ছাদে চড়ে, কেউ ডানা আগলে রেখে বাঁচতে চেয়েছিল যে আমাদের রব আমেরিকা আমাদেরকে এভাবেই ছেড়ে যাবে, হতে পারে না। 19টা বছর দালালি করলাম, দালালির কিছু না কিছু প্রতিদান তো দেবে, কিন্তু যা যাওয়ার ঠিকই চলে গেছে। বাংলায় বলে নিজে বাঁচলে বাপের নাম, নিজেরই কুল কিনারা নাই, এইখানে বোম ফুড়ে ওখানে বোম ফুড়ে, কখন কি হয় না হয়। আগে নিজেরা বেঁচেছে, এরা এখন থাকলো কি থাকলো না এটার কোনো গরজ নেই। যেগুলো পালিয়েছে বড় একটা অংশ রোহিঙ্গাদের মতো শরণার্থী শিবিরে মানবতার জীবন কাটাচ্ছে। আর কেউ কেউ যার মধ্যে বড় বড় সেনাপতি, আর্মির বড় বড় অফিসার, এমনকি কোনো কোনো মন্ত্রী আছে, পশ্চিমা বিশ্বে গিয়ে উবার চালিয়ে, ট্যাক্সি চালিয়ে ফেসবুকে সেলফি দিচ্ছে, হাই বন্ধুরা আমি এখন উবার চালাচ্ছি, কেমন লাগছে? কি জীবন থেকে কি জীবনে চলে এসেছে। দালালি আর রাজাকারী উত্থল প্রতিদান পেয়ে গেছে। তো এখন আব্বাসী খলিফা খাল কেটে কমিয়ে আনলো, হালাকু খান এসে তাদেরকে বরবাদ করে ছাড়লো। সব যখন মেরে ফিনিশ, বাচ্চারা তো বুস্তার মধ্যে পেঁচায় লাইথেয়া তারপর হত্যা করা হয়েছে। সব যখন শেষ, তার নজর পড়েছে বাগদাদের তৎকালীন লাইব্রেরির উপর, দুনিয়ার শ্রেষ্ঠতম লাইব্রেরি, ইসলামের দুনিয়ার সবচাইতে বড় ভান্ডার। এটার দিকে যখন নজর পড়লো, বাহিনীকে আদেশ দিল একটা বইও যাতে বাকি না থেকে সবগুলোকে পুড়িয়ে ছাই বানিয়ে। এবার তার দরবারের এক মন্ত্রী বলল, বাদশাহ জাহাপনা, বইগুলোর কি অপরাধ? বইগুলো রাখলে হয় না? এগুলো আমাদের উপকারে আসবে, জ্ঞানের মাধ্যমকে কখনো অবমূল্যায়ন করতে হয় না। হালাকু খান বলল, আচ্ছা তুমি আমাকে একটা বিষয় শুধু বুঝায় দাও, এই বইগুলো কি ওরা পড়েছিল নাকি পড়ে নাই? বলল, পড়েছে তো অবশ্যই, সবাই না পড়লেও জ্ঞানীরা তো পড়েছে অবশ্যই। এবার বলল, আচ্ছা এতগুলো বই পড়ে এই সবকটাই রপ্ত করতে পারলো না কিভাবে আত্মরক্ষা করতে হয়, কিভাবে দুশমনের হাত থেকে নিজেদেরকে বাঁচাতে হয়। তো যেই বই নিজেদের আভিজাত্য শেখায় না, আত্মমর্যাদাবোধ শেখায় না, যেই জ্ঞান আত্মরক্ষার সবক শেখায় না, দুশমনের হাত থেকে নিজেকে কিভাবে প্রতিহত করতে হয় এই সবক জানায় না, এরকম 2 নম্বর বই আর লাইব্রেরি আমার লাগবে। এক আদেশে বাগদাদের লাইব্রেরি, দুনিয়ার শ্রেষ্ঠতম এক গ্রন্থাগার পুড়িয়ে ছাই করে দেওয়া হলো। ক্ষতি অনেকেরই হয়েছিল, সবচাইতে বেশি ক্ষতি হানাফি মাযহাবের হয়েছিল। এখন হানাফি মাযহাবের বহু কিতাবের নামই খালি শুনবেন, নামে চিরকাল শুনে যাবেন, কিন্তু একটা কপি খুঁজে পাবেন না। যেমন ধরেন ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফার ছাত্র, ইমাম আবু ইউসুফের ছাত্র, যার কিতাবের উপর হানাফি মাযহাবের ভিত্তি দাঁড়িয়ে, তার মোট 6টা কিতাবের উপর হানাফি মাযহাবের ভিত্তি দাঁড়িয়ে, যেগুলোকে এক নামে বলা হয় জাহিরুল রিওয়ায়া। এই 6 কিতাবের 2টা কিতাবই ছিল জিহাদ নিয়ে, একটার নাম আসিয়ারুল কাবির আর একটার নাম আসিয়ারুস সগীর। সারা দুনিয়ার লাইব্রেরি খুঁজে আসিয়ারুল কাবিরের 10টা কপি পাওয়া যাবে কিনা সন্দেহ। পুরো বাংলাদেশ তন্ন করে খুঁজে পাবেন, কোন লাইব্রেরিতে আমরা পাইনি, না মাদ্রাসার লাইব্রেরি না সাধারণ লাইব্রেরি, অস্তিত্বই নাই। অথচ এত বিশাল কিতাব, যেই কিতাব পুরোটাই জিহাদ সম্পর্কে, যেটার অনেক বেশি প্রয়োজন মুসলমানদের জামানায় ছিল। এর বিক্ষিপ্ত কিছু অংশের ব্যাখ্যা করেছেন ইমাম সারাখসি রাহমাতুল্লাহ আলাইহি, যেটা আলাদা করে ছেপেছে শারহু সিয়ারুল কাবির নামে, এটা পাওয়া যায়। মূল সিয়ারুল কাবির পাওয়া যায় না। তবে দুনিয়ার কোথাও নেই বিষয়টা এমন না। শাইখ উসামা বলেন, আমি 80 বার আর সিয়ারুল কাবির পাঠ করেছি, এর লাইন নজর দিয়ে আমি মাসালা এসে গেছি। একেবারে যদি নাই থাকতো, পড়লো কেমনে, শিখলো কেমনে? তার মানে আছে, তবে দুর্লভ, পাণ্ডুলিপি ছাপা আকারে এখন পাওয়া যায় না। তো ক্ষতি অনেকেরই হয়েছিল, সবচাইতে বেশি ক্ষতি হানাফি মাযহাবের হয়েছিল, যেহেতু হানাফি মাযহাবের রাজধানী ছিল ইরাক, রাজধানী ছিল কুফা, রাজধানী ছিল বাগদাদ। এই কারণে সবচাইতে বেশি ক্ষতিটা তাদেরই ভোগ করতে হয়েছিল। কিসের কারণে? সিরেফ হাতের কামাইয়ের কারণে।
ওই কে জানি কবে দুষ্টমি করে বলেছিল, ইসরায়েল তো বোকা, এজন্য স্থলপথে, আকাশপথে, জলপথে আক্রমণ করে এই 23 লাখ ফিলিস্তিনিরা দমন করার চেষ্টা করে। ওরা বাংলাদেশ থেকে আমরা কিছু হুজুর নিয়ে গেলে বলতো, আর কিছু লাগতো না, কয়জনকে নিয়ে ছাইরা দিলেই হাত কই বাঁধবে, আমি নাচতে বলবে না, জোরে বলবে ঈদ কি 2টা না 4টা না 5টা, তারপর মাজারে মাজারে গিয়ে কি করতে হবে না হবে এগুলো নিয়ে এমন ফতোয়ার মেশিন গান চলতে থাকতো। এসেছে ঈদ মিলাদুন্নবী যারা মানে না, ওরা নবীর দুশমন, ওরা নবীর আপন না। আবার কেউ বলতে এমনি নামাজ না পড়লে নামাজই হয় না, ওইটা মুসলমান না, ওইটা হানাফি ধর্মের অনুসারী। এইরকম ফতোয়া দিতে দিতে মুসলমানদের মানসিক ভাবে পঙ্গু বানিয়ে ফেলতো। আর মানসিক ভাবে যদি একবার পঙ্গু হয়, সামরিক ময়দানে মৃত্যু ধারিত পারে। তো এখন ওরা তো বোকা, এজন্য বোঝে না যে এমনি এমনি লাগায় রাখতে হয়, নাহলে একবার লাগালাগি শুরু হলে সেই লাগালাগি কোনো কিছু দিয়ে দমে না। লাগালাগি দমানোর একমাত্র অস্ত্রের নাম হইল মজলুম হওয়া। আছে ভিন্ন ভিন্ন মতের, ভিন্ন ভিন্ন দলের ব্যক্তিত্ব, তো দেখেছি বিভিন্ন মতের মানুষ, বিভিন্ন দলের মানুষ, কিন্তু সেখানে গিয়ে সবাই এক হয়ে গেছে, কোনো দলাদলি নাই, কোনো ভাগাভাগি নাই, অথচ বাইরে বসে একজন আরেকজনের গোমরা ফতোয়া দিয়েছে। এমন লোক আছে, এর বিরুদ্ধে ফতোয়া, ওর বিরুদ্ধে ফতোয়া, এখন এক থালায় খায়, একসঙ্গে ঘুমায়, আর পরিকল্পনা করে কিভাবে আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ বানানো যায়, আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ বানানো যায়। তখন দিলটা খুলে গেছে। জালেমদের পক্ষ থেকে জুলুম শুরু হলে ঐক্য এমনি তৈরি হয়ে যায়, এমনি যতই চিল্লা ঐক্য হবে। এমনকি জেলখানায় চোরেও কেউ ডরায় না, কারণ জানে এখানে অন্তত চুরি করবে না। ডাকাত যে, খুনি যে, ধর্ষক যে, তাদের নিয়েও কোনো ভয় কাজ করে না। আর যে ডাকাতি করেছে আর যে সাধারণ মানুষ চিরকাল ডাকাতকে ভয় করে এসেছে, এক থালায় খায়, একলগে সুখ দুঃখের গল্প করে, এমনি জীবনটা কাটতে থাকে। তো মাজলুমদের হালতটা এমন, মাজলুমের কোনো দল থাকে না, মাজলুমের কোনো ধারা থাকে না, বরং তারা কিভাবে জুলুম থেকে পরিত্রাণ পাবে সেটা নিয়ে ফিকির করতে থাকে। আমি এটা তামান্না করি না যে আমরা যেমন মাজলুম হয়েছে সকলে মাজলুম হোক, তবে আমি তামান্না করি বা না করি, হাদিসের আলোকেই তো বোঝা যায় কিয়ামত যত ঘনিয়ে আসবে জুলুমের মাত্রা তত বাড়বে। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের একটা আলামত এটা, ওয়ায়াকসুরুল হরজ, কিলা ওয়াল হরজ ইয়া রাসূলুল্লাহ, ক্বাল আল কাতলু আন কাতল। কিয়ামতের একটা আলামত রাসূল বলেছেন প্রচুর পরিমাণ হত্যাকাণ্ড বৃদ্ধি পাবে, এতবার বাড়বে। লা ইয়াদরিল কাতিলু ফীমা কাতাল ওয়াল মাকতুলু ফীমা কুতিল। যে মারবে সেও জানবে না কেন মেরে ফেলছে, যারা মারা হবে সেও জানে না কেন তারে মারা হচ্ছে। আজকে অনেক ক্ষেত্রে এমন অবস্থা, সাধারণ সৈনিক, সাধারণ কনস্টেবল, সে জানে না কেন তাকে গুলির আদেশ দেওয়া হয়েছে, যার মতো গুলি চালানো হয়েছে সেও কেন পাচ্ছে না কোন অপরাধে এটাকে মেরে ফেলা হয়েছে, অথচ সে আল্লাহ তার রাসূলের ভালোবাসায় রাজপথে এসেছে। তো এখন যে প্রসঙ্গে বলছিলাম যে আল্লাহ দোয়া শিখিয়েছেন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, হে আল্লাহ মুত্তাকিদের নেতা বানিয়ে দেন। বলবেন নেতা হওয়ার দোয়া আল্লাহ কেন শেখালেন? কারণ রে ভাই, যতই এই কথা বলেন, আমরা ক্ষমতা চাই না, আমরা পাওয়ার চাই না, আমরা চাই খালি অধীনস্থ হয়ে থাকতে, আমরা চাই খালি গোলাম হয়ে বাঁচতে। এভাবে মিষ্টি মিষ্টি কথা বলতেই সুন্দর, বাস্তবে সুন্দর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা চেয়েছিলেন নাকি চাননি? ক্লিয়ার বইলা ফেলেন, চেয়েছিলেন নাকি চাননি? নিজের জন্য চেয়েছিলেন না দ্বীনের জন্য চেয়েছিলেন? নিজের জন্য কিছুই চান নাই, অফার দিয়েছে ফেরেশতারা, রাসূল অনুমতি দিলে পাহাড়গুলোকে সোনার উপর পাহাড় বানিয়ে দেব, নেন নাই। এমনকি ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধেছেন, সবর করেছেন, মাস পার হয়ে গেছে, ঘরে চুলা জ্বলে নাই, সবর করেছেন। সারা জীবন একবার নরম মোলায়েম কোমল রুটি খান নাই, সবর করেছেন। যে বিছানায় শুয়েছেন পিঠের মধ্যে দাগ পড়ে গেছে বিছানা শক্ত হওয়ার কারণে, সবর করেছেন। নিজের জন্য চান নাই, কিন্তু দ্বীনের জন্য ঠিকই চেয়েছেন। মদিনার 10টা বছর মুসলমানদের নেতৃত্বের ভূমিকায় থেকেছেন, কারণ ইসলামকে জিন্দা করতে হলে পাওয়ারের কোনো বিকল্প নেই। এটাই বাস্তবতা। এখানে ভিন্ন কোনো ধান্দা করার দরকার নেই। আল্লাহর কথা গোপন করলে নিরাপত্তা পাবেন, আর আল্লাহর কথা বলে দিলে ঝুঁকিতে পড়বেন। আল্লাহর কসম, এটা মুনাফিকের আকীদা হতে পারে, মুমিনের আকীদা। মুমিনের আকীদা এটা, আল্লাহর কথা বললেই ভালো থাকবো, আল্লাহর কথা গোপন করলেই বিপদে পড়বো। কারণ যে আল্লাহর কথা বলে অবলে নয়, তার সঙ্গে থাকে আল্লাহর সাহায্য। আল্লাহ তার নবীকে বলেছিলেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার উপর আপনার রবের পক্ষ থেকে যা কিছু নাযিল করা হয় একটাও গোপন করবেন না, সব পৌঁছাতে থাকেন, ভয় নাই। আল্লাহু ইয়াসিবুকা মিনান নাস,
আল্লাহ আপনাকে হেফাজত করবেন মানুষের হাত থেকে। এই আয়াত নাযিল হওয়ার পর নবী পাহারাদারদেরকে ডেকে ডেকে বললেন, সরে যাও তোমরা, আমার আর দুনিয়ার কোনো পাহারাদার লাগবে না। আল্লাহ যারা হেফাজতকারী হয়ে যান, তার আর কোনো হেফাজতকারী লাগে না। এই কারণে আল্লাহ রাসূলের গলায় যখন এক মুশরিক রাসূলের তরবারি ধরে বলেছিল, মাইয়ান্নাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, মুহাম্মদ আমার হাত থেকে তোকে এখন কে বাঁচাবে? কোন সাহাবীকে ডাকেন নাই, কোন বীরদেরকে সংকেত দেন নাই, তাহলে একটা শব্দ বলেছেন, আল্লাহ। আরে আল্লাহ হেফাজত করবে আমাকে। আল্লাহ তার নামে এমন বরকত দিয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে হাত থরথর করে কাঁপতে শুরু করেছে। আল্লাহর নামের কি বরকত! একবার যদি জাতি বুঝতো, আল্লাহর খলিফা মাহদি যখন আসবেন বিশাল বাহিনী নিয়ে কনস্টান্টিনোপলে যাবেন, যুদ্ধ করা লাগবে না, খালি আল্লাহর নামে তাকবীর দিবেন। এই তাকবীর শুনেই এমন হৃদকম্পন শুরু হবে, একজন সাহস করবে না মুসলমানদের মোকাবেলায় ময়দানে নামতে। তরবারি ফেলে, তীর ফেলে, যে যার মতো করে থাকবে, বাকিগুলো সারেন্ডার করবে। একটা দিনে পুরো শহর জয় হবে। আজকে 200 কোটি মুসলমান মাত্র 80 লাখ ইহুদির ভয় পায়। 80 লাখ ইহুদির উপরে কোথায় আবাবিল আসবে? এই 200 কোটি মুসলমান বসে অপেক্ষা করে, অথচ কোথায় 200 কোটি, কোথায় মাত্র 80 লাখ। 200 কোটি মুসলমান গিয়ে 80 লাখ ইহুদির গানের সামনে দাঁড়িয়ে যদি এখানে আল্লাহু আকবারের তাকবীর দিত, তাহলে এই কলিজা ফেটে সবগুলো ধরে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন ইসলামকে জিন্দা করতে। আল্লাহ কোরআনের একাধিক আয়াতে জানিয়েছেন, ইসলাম জিন্দা হওয়া মানে কুফর মুর্দা হওয়া, শিরক মুর্দা হওয়া, জাহেলিয়াত মুর্দা হওয়া। আর ইসলাম জিন্দা না হওয়া মানে অটোমেটিক কুফর, শিরক, জাহেলিয়াত জিন্দা থাকা। যদি বলেন হকপন্থীদের পাওয়ারের দরকার নেই, তার মানে বাতিলপন্থীরা থাকবে পাওয়ারে। আর বাতিলপন্থীরা যদি পাওয়ার থাকে, লিখে রাখেন, নিজেকে 100% প্র্যাকটিসিং মুসলিম জিন্দেগিতে বানাতে পারবেন, পরিচয় দিতে পারবেন আমি প্র্যাকটিসিং মুসলিম। যদি প্রশ্ন করি, কয় পার্সেন্ট ইসলাম প্র্যাকটিস করে প্র্যাকটিসিং মুসলিম? কয় পার্সেন্ট? 25%? 25% মানলে কিভাবে হয় পূর্ণাঙ্গ? আরে পূর্ণাঙ্গ ইসলাম ব্যক্তিগতভাবে মানা সম্ভবই না। মসজিদে যখন ঢুকবেন তখন না ইসলাম, মাদ্রাসায় ঢুকবেন ইসলাম, ওয়াজ মাহফিলে ঢুকবেন ইসলাম, খানকায় ঢুকবেন ইসলাম, মার্কাজে ঢুকবেন ইসলাম। কিন্তু যখন কোর্টে যাওয়া লাগবে, রাখতে পারবেন তো ইসলাম? যখন থানায় শরণাপন্ন হওয়া লাগবে, রাখতে পারবেন তো ইসলাম? যখন পার্লামেন্টে যাওয়া লাগবে, রাখতে পারবেন তো ইসলাম? যখন অর্থনীতিতে জড়াতে হবে, রাখতে পারবেন তো ইসলাম? যখন ব্যাংকে যেতে হবে, রাখতে পারবেন তো ইসলাম? যখন বিভিন্ন রাষ্ট্রীয় কাজে জড়াতে হবে, রাখতে পারবেন তো ইসলাম? তো যেখানে ইসলাম নাই সেখানে জাহেলিয়াত, আর যেখানে জাহেলিয়াত নাই সেখানে ইসলাম। ইসলাম তো পূর্ণাঙ্গ দিন, মুসলমান আংশিক হওয়া যায় না, দিনে পুরাই হতে হয়। আল্লাহ বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ ভাবে ঢুকো, আধা আধি ঢুকো না। দুই নৌকায় পা রাখলে গন্তব্যে যাওয়া যায় না, মাঝখানে ডুবে মরা লাগে। তো ইসলাম যেখানে মানবেন না সেখানে কুফর মানতে আপনাকে বাধ্য করা হবে। তন্ত্রমন্ত্রের নামে হোক, ধর্মের নামে হোক, বাপ মতবাদের নামে হোক, অথবা নাম যাই হোক, আপনাকে কুফর মানতে বাধ্য করা হবে। যেহেতু ইসলাম পূর্ণাঙ্গ নাকি অপূর্ণাঙ্গ? যদি পূর্ণাঙ্গ মেনেই থাকেন, এটাও মানতে হবে মুসলমানদেরকে অন্যের থেকে ভিক্ষা করে চলা লাগে না, বরং মুসলমান গোটা দুনিয়ারে ভিক্ষা দিতে লাগে। ইসলাম এতটাই পূর্ণাঙ্গ, যেমন ধরেন ওই মোল্লারা সারা দুনিয়া গালিগালাজ করে কাঠ মোল্লা বলে যায়। এদের মধ্যে এত বড় বড় অর্থনীতিবিদ, এত বড় বড় বাঘা রাজনীতিবিদ, আমাদের মুরগি চোরাদের মতো এইরকম কক্ষকর্ণেওয়ালা বুদ্ধিজীবী, এইরকম বড় বড় লোক হয়তো পাবেন না। দেখতে শুনতে হুজুর, আর হুজুর মানুষ কি বোঝে? ইংলিশ কোর্সন কইতে পারে, কিন্তু দেখেন আল্লাহ এমন বরকত দেওয়া দিয়েছেন, মাত্র 2টা বছর হলো সম্ভবত, এর মধ্যে এমন বরকত দিয়েছেন যে আমেরিকা তাদের রিজার্ভের টাকাগুলো মেরে খেয়েছে। এখন সেই আমেরিকার ইউএস ডলারের পিছনে ফেলে লাথি মেরে ওদের মুদ্রা সামনে এগিয়ে গেছে। মাত্র তো শুরু, যাক না 10টা বছর,
ইনশাআল্লাহ দুনিয়ার রোল মডেলে পরিণত হবে বলা লাগবে না। লোকে ইসলামের মডেল দেখেই ইসলামের প্রতি আকৃষ্ট হতে শুরু করে। ইসলামের সঙ্গে আল্লাহর সাহায্য, আর যার সঙ্গে আল্লাহর সাহায্য সে পিছিয়ে থাকে কেমন আমাদের বলেন। ইসলাম খালি আখিরাত গড়তে আসে নাই, এগুলো তো সন্ন্যাসীদের কথা, এগুলো ভণ্ড সুফি সাধকদের কথা। আর প্রকৃত মুসলমান জানে ইসলাম এসেছে দুনিয়াও গড়তে, ইসলাম এসেছে আখিরাতও গড়তে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তবে ইসলামের আলোকে উপকৃত হতে চাইলে পূর্ণাঙ্গভাবেই ধরা লাগবে। আংশিক ধরে কোনো জিনিস থেকে উপকৃত হওয়া যায় না, ধরলে পুরোই ধরা লাগে। তার এই যে কারেন্টের তার দুইটা জয়েন্ট দিয়েছেন, তারপর না আপনার লাইট গুলো জ্বলেছে, পজিটিভ নেগেটিভ মিলিয়েছেন, একটারে লাগায় আর আপনার লাইট গুলো জ্বলতো না। আর জ্বলতো তো ইসলামের খালি 25%, 30% বা 50%ই ধরবেন, বাকিগুলো জ্বলঞ্জলি দিয়ে কিছু 2 চামচ কুফুর, 3 চামচ শিরিক, 5 চামচ জাহেলিয়াত মিলায়া তো সম্রাট আকবরের মতো 90 দিনে এলাহি বানায় নেবেন। আল্লাহর কসম, এর সঙ্গে আল্লাহর বিশ্বাস কখনোই পাবেন না। ওই মডারেট ইসলাম, মডার্নিস্ট ইসলাম, লিবারেল ইসলাম ইত্যাদি ইত্যাদি ইসলামের নিত্য নতুন আবিষ্কৃত ভার্সন, যেগুলো কাফেররা বানায়, মুশরিকরা বানায়, ওরিয়েন্টালিস্টরা বানায়, প্রাচ্যবিদরা বানায়, এগুলোর মধ্যে আমাদের কোনো রহমত নাই, কোনো বরকত নাই, কোনো নুসরত নাই। আমাদেরকে ফিরে যেতে হবে সেই 1450 বছর আগে আলোকিত ইসলামে, যে ইসলাম মেনে বদলে বিজয় এসেছে, যে ইসলাম মেনে যেই মক্কা থেকে রাসূলকে বিতাড়িত করা হয়েছে, সেই মক্কার দ্বীনের ফুল ফুটেছে। যে ইসলাম মেনে যে তায়েফ থেকে রাসূলকে রক্তাক্ত করা হয়েছে, সেই তায়েফেও আল্লাহর নূর জ্বলে উঠেছে। সেই ইসলামকে যদি একবার আঁকড়ে ধরতে পারি, আগামীর বিশ্ব হবে মুসলমান। পারবেন তো ইনশাআল্লাহ? দুনিয়ার এই তন্ত্র মন্ত্র, এই বস্তুবাদ, এই জড়বাদের দিকে নজর না। সূরা কাহাফ পড়লে জানেন না আপনারা, দাজ্জালি ফিতনা থেকে নিরাপদ থাকা যায়। এমনকি দাজ্জালের সামনাসামনি হয়ে গেল, সূরা কাহাফের প্রথম 10 আয়াত পড়লে আল্লাহ দাজ্জালের হাত থেকে বাঁচায় দেবেন আপনাদেরকে। কি আছে সূরা কাহাফে একটু ব্যাখ্যাগুলো পড়ে দেখেন। অনেক জগৎ বিখ্যাত আলেম এগুলোর ব্যাখ্যা লিখেছেন, যেমন সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহির ব্যাখ্যা পাবেন, তারপর সৈয়দ মানাজির হাসান গিলানী রহমতুল্লাহ আলাইহির ব্যাখ্যা পাবেন। দেখবেন মূল এই বাস্তবতাই তারা তুলে ধরেছেন যে সূরা কাহাফের মধ্যে বস্তুবাদ, জড়বাদ, এই আধুনিক সভ্যতা, পশ্চিমা সভ্যতার কবর দেওয়া হয়েছে। কেউ যদি একবার এই সূরা কাহাফের আকীদা নিজের মধ্যে ধারণ করতে পারে, তার জীবনটা আবারও সেই নবীওয়ালা সাহাবীওয়ালা আদর্শিক জীবনের প্রতিবিম্বে পরিণত হবে। তো সুতরাং দাজ্জালি ফিতনায় পা দিয়েন না। দাজ্জাল তো আসবে, দাজ্জাল একজন ব্যক্তি, দাজ্জাল আসার কিছু ভূমিকা আছে। প্রতিটা ফিতনার কিছু পূর্ব ফিতনা থাকে, কিছু ভূমিকা থাকে। দেখেন না, নেতা আসার 1 ঘন্টা আগে রাস্তা অফ, যাওয়ারও 10 মিনিট পর পর্যন্ত রাস্তা অফ। আগে অনেকে যায়, এদেরকে দেখলে লোকে বোঝে আসল নেতাটা আপকামিং সুন। তো একইভাবে দাজ্জাল আসার আগেও কিছু ভূমিকা আছে, কিছু প্রেক্ষাপট আছে, এগুলো তৈরি হবে। এগুলো দাজ্জাল ফিতনার অংশই বটে। তো মুমিনদেরকে সব ফিতনা পায়ের নিচে গলিতে ফেলতে হবে। আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য এগিয়ে যেতে হবে। পাওয়ারের লোক মোটেই নিন্দনীয় না, যদি সেটা নিজের জন্য হয় নিন্দনীয়, দুনিয়ার জন্য হয় নিন্দনীয়, যদি দ্বীনের জন্য হয় প্রশংসনীয়। দলিল বহু, এর মধ্যে আয়াত অন্যতম, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাদেরকে ইমাম বানিয়ে দেন। আল্লাহ রাসূল ইমামুল মুসলিমিন ছিলেন নাকি ছিলেন না? রাসূলের ওয়ারিস যারা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদেরকে মুত্তাকিদের, মুমিনদের, মুসলমানদের ইমাম হতে হবে নাকি হবে না? যদি আল্লাহ রাসূলের ওয়ারিস না, মুমিনদের ইমাম না হয়, শয়তানের ওয়ারিসরা মুমিনদের ইমাম হবে। আর একবার যদি তারা মুমিনদের ইমাম হয়, মুমিনদের ইমান ফিতনার মধ্যে পড়বে। সুতরাং ফিতনা থেকে বাঁচতে চাইলে, জাতিকে বাঁচাতে চাইলে রুখে দাঁড়াতে হবেই হবে। না হলে শুধু মিটিং মিছিল করে, শুধু মাহফিল করে, শুধু দরজা জানালা বন্ধ করে হুঙ্কার ছুড়ে কখনোই ইসরায়েলের আগ্রাসনকে মোকাবেলা করতে পারবেন না, কখনোই আমেরিকার কোমর ভাঙতে পারবেন না, কখনোই পশ্চিমা বিশ্বের টুপি চেপে ধরতে পারবেন না। কাটা দিয়ে কাটা তুলতে হয়, এটাই হলো নিয়ম। তোরা পাওয়ার দিয়ে ইসলামকে দমাতে চায়, আপনারা পাওয়ার দিয়ে ওদেরকে দমাতে হবে। যেই পরিমাণ ওরা দমবে, সেই পরিমাণ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দা হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আখেরি গুজারে সেটা রেখে যাই, দুইটা জিনিসের পার্থক্য মাথায় রাখবেন। এখন কারো ভেতরে আসতে পারে, হুজুর তাহলে আমাদেরকে তো সর্বদা বলা হয়েছে সম্পদ,
অথবা ক্ষমতা অথবা ইত্যাদি এগুলো লোভ অন্তরে না রাখতে। আপনার কথা থেকে তো মনে হচ্ছে এগুলো লোভ অন্তরে রাখতে হবে, দুটোর পার্থক্য আছে। আগের কথাই উঠে এসেছে, তারপর স্পেসিফিক ভাবে বলে দিই, সেটা হলো যদি এগুলো দুনিয়ার জন্য হয়, ধান্দার জন্য হয়, নিজের জন্য হয়, ফ্যামিলির জন্য হয়, নিঃসন্দেহে পরিত্যাজ্য, নিঃসন্দেহে নিন্দনীয়। আপনি বেঁচে থাকেন, আল্লাহ যাতে বাঁচায় রাখে জন্য দোয়া করেন। কিন্তু যদি দিনের জন্য হয়, মোটেও নিন্দনীয় না। একদিকে আল্লাহ রাসূল দারিদ্র্যের ব্যাপারে ফজিলত শুনিয়েছেন, আল্লাহ রাসূল যুহুদ অবলম্বনের আদেশ দিয়েছেন, আর একদিকে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর কাছে দুইটা মেয়েকে বিয়ে দিয়েছেন। অথচ ওসমান গনি তাবুক যুদ্ধে যে পরিমাণ দান করেছিল, একের হিসাব আমি এই জামানার কি বলতে পারবো না, তবে যে ওখানে বসে বসে সম্ভাব্য একটা হিসাব বের করেছিলাম যে বর্তমান মার্কেট প্রাইসের আলোকে হিসাব করলে কত হয়, আমার হিসাবে প্রায় 100 কোটি টাকার কাছাকাছি। এক যুদ্ধ যদি এই পরিমাণ দান করে, তার মোট সম্পদ ছিল কত? জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু ওফাতের সময় মোট মিরাস রেখে গিয়েছিলেন কত? বর্তমান দুনিয়ায় কত মিলিয়ন না বিলিয়ন ডলারের সমান হয়, একটাবার হিসাব বের করেন। তো নবী তো তাদের নিন্দা করেন নাই কেন? ওসমানের সম্পদ ছিল, কিন্তু জিহাদের ময়দানে সেই সম্পদ দিনের কল্যাণে ব্যয় হতো। একইভাবে ক্ষমতা আবু জাহেলেরও ছিল, ক্ষমতা রাসূলেরও ছিল। দুই ক্ষমতা এক না। আবু জাহেলের ক্ষমতা নিন্দনীয় ক্ষমতা, মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুলের ক্ষমতার লোভ, নিন্দনীয় ক্ষমতার লোভ। আর আল্লাহ রাসূলের ক্ষমতা রহমতের ক্ষমতা। রাসূলের পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ক্ষমতা, যিনি নিজেই হাদিস শুনিয়েছেন, তোমরা খেলাফত নিয়ে দ্বন্দ্ব করছো কেন? হাদিস শোনো, আল আইম্মাতু মিন কুরাইশ, ইমাম হতে হবে কুরাইশ থেকে। বাস সকলে তার হাতে হাত রেখে বায়াতবদ্ধ হয়ে গেল। কিয়ামত পর্যন্ত এই ফয়সালা থাকবে। যদি দুইজন ব্যক্তি এমন থাকে যারা খলিফা হওয়ার যোগ্য, কিন্তু একজন কুরাইশি আর আরেকজন কুরাইশ বংশের না, কিন্তু উভয়ই যোগ্য, তাহলে কুরাইশি যে তাকেই বানানো হবে খলিফা, তাকেই দেওয়া হবে প্রাধান্য। তবে যদি এমন হয় কুরাইশি কোনো ব্যক্তিকে পাওয়া যাচ্ছে না খলিফা হওয়ার মতো, অথবা তারা খেলাফতের ব্যাপারে আগ্রহী না, তাহলে ভিন্ন কাউকে বানানো যেতে পারে, কিন্তু প্রাধান্য সর্বদা কুরাইশকেই দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পূর্ণাঙ্গ দ্বীনের স্বাদ, ইসলামের সঙ্গে সুদিন, খেলাফতের আশারা দেখে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।